अल्लाह 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 मोहब्बत आवाज दिए ईमानी कंठे अल्लाह 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 الصبح بعد من طلعته والليل دجى من ظفرته الله 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 শেষবারের মতো শুধুমাত্র আল্লাহর রুনে বেল্লাই উজুরের রুনে বেল্লাই ন মাহফিলের মানুষের রুনে বেল্লাই ন কমিটির রুনে বেল্লাই ন আখেরি বারের মতো একমাত্র আল্লাহর রুনে খুশি করি বেল্লাই যার শরীরে যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ দিয়ে আল্লাহ বড় করে হন মারহাবা আর একখানা বড় করে মারহাবা ঈমানি কণ্ঠে আর একবার মারহাবা অধ্যক্ষের আয়োজিত পশ্চিম কোয়াইজ ইসলামী তরুণ সংঘের উদ্যোগে রহমতওয়ালা কামলি ওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবীজিন খাতামুন নবীজিন আনিসুল গারিবিন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন सैयदुस सकलैन नबीयुल हरमैन इमामुल क़िबलतैन वसीलतना फिद दारैन साहिब क़बा कौसैन महबूब रब्बिल मशरिकैन वल मग़रिबैन हुजूर पुरनूर सरकार दो आलम सैयदुल मुरसलीन नबी रहमतुल लिल नूर नबीजिर पवित्र शुभागमन उपलक्षे जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम ओ अफजलुन नास बादल अनबिया हुजूर हजरत सैयदना सिद्दीक अकबर रादियाल्लाहु ताआला अन्हुर पवित्र स्मरणे सप्तमतम आजकेर आजिमुश शान नूरानी ईमानी फैजानी अरफानी रूहानी महफिलेर सम्मानित सभापति पश्चिम कोयाइज इस्लामी तरुण संघेर सम्मानित सभापति जनाब अलहाज मोहम्मद बदिउल आलम सदागर साहेब महफिल इंतजामिया कमिटिर सकल सदस्य बाबारा भाइरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू गभीर रात डाने बाये ना ताकिए एक बाक्ये अल्लाहर शुक्रिया अदाय करे डाक दिए बोली अल्हम्दुलिल्लाह और एक बार मोहब्बत आवाज़ अल्हम्दुलिल्लाह रसूल पाक साहेब औला कमले वाला नबीजिर मोहब्बत अंतरे निये आरेकटा बार मालिकेर प्रशंसा करे शुक्रिया अदाय करे डाक दिए बोली अल्हम्दुलिल्लाह रसूलेर मोहब्बतेर आवाज़टा छोटो होबे ना बड़ो होबे तो जबान खुले बोलेन अल्हम्दुलिल्लाह अल्लाह पाक आजकेर महफिलके कबुल करुन যারা এসেছি বসেছি এত সুন্দর করে মাহফিলকে যারা সাজিয়েছে এবং যারা উপস্থিত হয়ে বাগানকে এত সুন্দর করেছেন আল্লাহ পাক প্রত্যেকের আমাদের কবর হাসর নসর মিজান ফুলসিরাত আল্লাহ এরকম সুন্দর করে সাজিয়ে দিন আমিন সবাই বলেন না আমিন বলেন বিশেষ করে এই মাইকের আওয়াজ যতগুলো কবরস্থানে যাচ্ছে আল্লাহ পাক আজকের মাহফিলকে উসিলা বানিয়ে সমস্ত কবরস্থানগুলোর কবরবাসীদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন
আর একবার মহব্বতে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, নতুন করে বলার কিছুই নেই, এক কথায় এক বাক্যে সপ্তমতম আজকের মেহফিল। যদিও বা যাদেরকে আমাদের আলেমে দ্বীন সুন্নিয়তের যারা উলামায়ে একরামদেরকে দাওয়াত করা হয়েছে, আপনারা ইতিপূর্বে শুনেছেন। গত এক বছর আগে আমার ভাই মুস্তাফা রহিম আজহারিকে দাওয়াত দেওয়া হয়েছিল, তিনিও দাওয়াত গ্রহণ করেছেন। তবে দেশের বাইরের প্রোগ্রামের কারণে তিনি মাসখানেক আগে তিনি ভিডিওতে আপনাদের সম্মুখে দোয়াও চেয়েছেন এবং আপনাদের খেদমতে আরজও রেখেছেন যে বর্তমানে তিনি মদিনাতুল মুনাওয়ারায় আছেন, প্রত্যেকের পক্ষ থেকে তিনি সেখানে সালাম পৌঁছাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সালামই দয়াল নবীর কদমে কবুল করুন, বড় করে বলেন না আমিন। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং এই বিষয়টা নিয়ে যদি কারো মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো কষ্ট থেকে থাকে, আপনারা কমিটির ভাইদের উপর সরাসরি দোষ না চাপিয়ে পরিবেশ পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করবেন। কারণ আমরা তো দিন শেষে একই ঘরানার একই জায়গার সবাই এক বাক্যে প্রথমত আল্লাহর বান্দা, দ্বিতীয়ত রাসূল পাকের উম্মত, তৃতীয় যেই নিয়ামতটা আমাদের সেটা হচ্ছে আমরা মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মধ্যে মিল মোহাব্বত পয়দা করুন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, গত বছর আসার সুযোগ হয়েছিল, আপনাদের খেদমতে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। এবছর আমার ভাইরা মোহাব্বত করে আপনাদের দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। উলামায়ে কেরাম বসে আছেন। অল্প কিছু কথা আমি আপনাদের খেদমতে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যা কিছু কোরআন হাদিস থেকে বের হবে, আল্লাহ সেগুলো আমল করার সবাইকে, আমাকে সহ আপনাদেরকে তৌফিক দান করুক, আমিন। আপনারা জানেন প্রত্যেকটা এলাকায় বর্তমানে এই আজকের দিনটাকে কেন্দ্র করে, রাতটাকে কেন্দ্র করে কত রমরমা অবস্থা চলছে। এই যে 12টা বাজতে দেরি, বোমা ফুটতে দেরি, কথা বলেন, 12টা বাজতে দেরি হয়েছে, রাত বোমা ফুটতে দেরি হয় নাই। শুধু আপনাদের এখানে না, আমাদের বাসার পাশে যেহেতু বড়ুয়াপাড়া আছে, সেখানে সকাল থেকে চলতেছে, এই আসার আগ পর্যন্ত চলছে, না জানি কতক্ষণ চলে। যাই হোক, মূল বিষয় যেটা বোঝাতে চাচ্ছি, আপনাদের খুশনসিব, কারণ আপনাদের এলাকার যুবকগুলা ওই বোমাবাজির দিকে যায় নাই, রমরমা ব্যবসা বাণিজ্যের দিকে যায় নাই, তারা রাসূল পাকের বাগানটা সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের দোয়া এবং সহযোগিতা না থাকলে পরপর 7 বছর তারা করার কিন্তু কোনো সুযোগ ছিল। আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা ছিল বিদায় তারা এবছরও 7তম মাহফিলের ইন্তজাম করেছে। আমি আপনাদের খেদমতে, মুরব্বী যারা আছেন, বড় যারা আছেন, তাদের খেদমতে আরজ রাখবো, আপনারা মন ভরে আজকে মোনাজাতে ভাইগুলোকে দোয়া করবেন, যাতে আগামী বছর 8তম মাহফিলটা তারা আদায় করতে পারে। আমিন বলেন না, আরো বড় করে হন আমিন। ব্যাকুণ উত্তন বেশি সরম বুক লাগি মনে হয়, হতা হয়তো বথষ্টর বুঝির অবাজি আই দেরি করতেন না, ওনারা টেনশন না করছেন। আই 11:30 তুন বই দেখি দি রেডি হয়ে না, এক পর্যায়ে গরম লাগে তোর হুটশো কলি বই দেখি ইতারা হদ্দ হুজুর অনেক 12টা 20 বাইরে বেঁধে করতুন। আহ দবাই আজ যেতে যেতে তো মানুষ ব্যাগ দায় যাবে কই, তো হদ্দ হুজুর ইনশাল্লাহ তাই যাবো, মাহফিলের শেষে আছে তো কি আছে, কি আছে হজায় এসো ইতারা ব্যাকুম বুক লাগিয়ে দিন, গম গম হতা বিরিয়ানির হতা, আর আয় দোয়া হয় দি মোনাজাত দেখুন অবস্থা। হদ্দ হুজুর ফেটে কুল আল্লাহ দে। আচ্ছা বাজি তো 2-4 মিনিট মোটামুটি ব্যাকিন মিলি, এই যে ঘন্টা আনি খোঁজানের মধ্যে 15 মিনিট গেই গই, তাহলে আর আছে 6 মিনিট, এই হিসাবত খরা নাই দি তারা 6 মিনিট আছে। সিটেঙ্গে তো দিন অবুজত দেওয়া আল্লাহ রে, সিটেঙ্গে মানে না দি 2-4 জন আজন না সিটেঙ্গে, নাকি ব্যাকুন নহইল গই গই। আচ্ছা সিটেঙ্গে যেতে বেশি তার আবার ডরার দৌজু, সিটেঙ্গে হলে আবার সানাস্তা হাবাম পরে নেহনো। আয় তো অনারা লাগা দেওয়া গুরুত্ব নাই, মোটামুটি বহুত আগত্ব নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ এদুক গুণ আশা কলার বই দে এন দেখিয়ে মন গান ভালো লাগে ঐক্যে বলি দেখে দি ফিসুরি তার একবারে ন দেহের এত আল্লাহ চিন্তা করলাম তার একখানে ইক্কায় বই তলিয়া মোটামুটি ফিসুরি তারা টুকটাক দেখা যান না বাজি, ওনারও তো দেখতে লাগবে উনি তারা রতা হচ্ছে দেখা যান না, আল্লাহ দেহিবে তৌফিক দক, আরো বড় করে হ ব্যাকুনে মিলে হ না, আজের মাহফিলেরও কবুল করক, খেদমতেরও কবুল করক, আসা যাওয়ারও কবুল করক, ঘুম যাবে তৌফিক দক। এবে কি চললি রে এ বড় তলা কথা বলে লইছি বাংলা অত হুজুরের বেজা মারি হতে 2 মিনিট ঘুম, তো মনোযোগ আছে তো যাইত পারিস সামনে এবে মোটামুটি জিমেনিও গাইছিল দিবে দূর করে দিলাম দে
আল্লাহ এই জীবনে ইত্তুন আর হেফাজত করুক আরো বড় করে হন আর একবার এবার আর মুখোমুখি একখান আল্লাহর হবেন আজি নতুন বছর ইংরেজি হিসেবে ঠিক আছে না ইংরেজি হিসেবে কি বছর নতুন বছর যদি আমরা মুসলমান কল্লাহ দি মুহররম শরীফুর বছর ইতুন শুরু হতে নতুন বছর তারপরও আমরা মানুষ হিসেবে যেটা আছি আমরা ইংরেজি হোক আরবি হোক বাংলা হোক নববর্ষ ব্যাকিন পালন করতে রাজি ডেক্সেট আনতে রাজি তবে ডেক্সেট বাজাইন দে আর রাতিয়ে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস এবং নবীর নূরানি গুণগান দরুদ শরীফ দি সুবহানাল্লাহ নবীর দরুদ দি আল্লাহর কোরআন দি যেই দিন গো যেই রাত গো যেই বছর গো শুরু হইব এই বছর বুতো রহমত তাইব না নতাইব আরো বড় করে হন তাইব না নতাইব আল্লাহ পাক আমাদের নতুন বছরের প্রত্যেক নিয়ামত গিন দান করুক এবার একখান মুখে মুখে মনত্তুন আল্লাহর হবেন দে আল্লাহ হন না ইয়া আল্লাহ আরা যারা এই মুহূর্তে নবীর বাগানত বসি আল্লাহ গত বছরের যেদিক গিন ভুল ত্রুটি করছি গুনাহ গতা গজ্জি বড় ছোট গজ্জি আল্লাহ অনে দয়া করে মেহেরবানি করে আর মাফ করে দেন এবং 2000 ইংরেজি অনুযায়ী 24 সাল গো আরা প্রত্যেকলে রহমতপূর্ণ হিসেবে কবুল করো আল্লাহ পাক যারা এই 2023 সালের মনের মধ্যে বাসনা গজ্জি ইচ্ছে গজ্জি নেক নেক মকসুদুল্লাহ নিয়ত গজ্জি আল্লাহ প্রত্যেকের নিয়তরে এই 2024 সালে তাই আল্লাহ কবুল করো আরো বড় করে হন প্রত্যেকের ঘরে ঘরে রহমত দান করক প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দান করক প্রত্যেকের ঘরে ঘরে নিয়ামত দান করক বড় করে একবার হন আমিন আল্লাহ কবুল করুক আমিন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মজে সাজরিন আয়ুন আরা বান্দাহার আওয়াজে বেড়ে ছুড়ো এই নাম মোবারক লইলে হষ্ট হইব অসুবিধা হইব গুণ হইব সওয়াব হন না সওয়াব বড় করে ডাক দে হন আল্লাহ আরো বড় করে মোহাব্বতে আর একবার এবার হন আল্লাহু আকবার এই নামের ভিতরে তাসির আছে না নাই রহমত আছে না নাই নিয়ামত আছে না নাই হাকিকত আছে না নাই আল্লাহ ব্যাকিন আর দান করুক আরো বড় করে হন আমিন মোহাব্বতের আওয়াজ দিয়ে হন আমিন এবার হন তোলারা বান্দাহার বান্দাহার হন সন্দেহ আল্লাহ হয়জন আল্লাহ হয়জন এই মাথা এই খোয়াল নতয় বুদা হার কুদরতুর কদমত আল্লাহর 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 বাহ ঠিক আছে আর ডিস্টার্ব নগর যারা দেরি করতেন না তো আমরা অল্পর ভিতরে গুছাইম কেউ নড়াচড়া নগর জন্য বাজি মোহাব্বত একখানা বয়ন আজ যেন একেবারে ডিস্টার্ব নয় খুব অল্পর ভিতরে যে তাই বিষয়ের ভিতর তুন হেদমত অনার সামনে রাহি যাইতে পারি আল্লাহ কবুল করুক আমিন আর ভাই অকল আগামী বছর এই মাহফিল গান আবাস সাজাই তার আল্লাহ তার তৌফিক দান করুক বজনে টেনশন করে হদ হুজুর এতবার আগামী বছরের হতাকা হদ দত মনে হয় আবার কনফার্ম করতে চার আল্লাহ তো যাই হোক দত আর দম পরিবেল হন হতা নাই সুন্নি আলেমা জানে নবীর বাগান সাজি জানে মাহফিল আদায় হলি হক আদায় হয়ে যাবে কই আল্লাহ কবুল করক আরো বড় করে হন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেন আসুন আমরা জবান খুলে একটু কোরআনটা তেলাওয়াতের চেষ্টা করি কারণ আমার রাসূল বলেছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করবে হাশরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে জাহান্নামী থেকে জান্নাতে নিয়ে যাবে সুবহান আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই কোরআনটা কিতাবকার আরো বড় করে আমার বাবারা আসুন জবান খুলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলেন না সুবহানাল্লাহ আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
সুন্দর করে চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, জবান দিয়ে, মানবের একটা শরীর দিয়ে তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ও আমার বান্দা, তুমি পুরুষ জাতি হও আর মহিলা জাতি হও, আল্লাহর বান্দারা, আমি আল্লাহকে যখন তুমি একবার ডাক দাও, স্মরণ করো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। জোরে বলুন সুবহান। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন মানুষ তার সন্তানকে একবার নাম ধরে ডাক দেয়, ওই সন্তান জবাব দেয় একবার। যখন স্বামী তার বিবিকে নাম ধরে ডাক দেয়, বিবি জবাব দেয় একবার। যখন কোন মা তার মেয়েকে ডাক দেয়, মেয়ে জবাব দেয় একবার। দুনিয়ার জমিনের বন্ধু যখন বন্ধুকে দাওয়াত দেয়, ডাক দেয়, বন্ধু জবাব দেয় একবার। আর আমার আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনের ওই বান্দা যখন মোহাব্বতে আমার আল্লাহকে একটা ডাক দেয়, আমার আল্লাহ পাক তার বান্দাকে জবাব দেয় 70 বার। সুবহান। আর বড় করে সুবহানাল্লাহ। বান্দা ডাকবে কয়বার? আর আল্লাহ রহমান জবাব দিবে কয়বার? সেই জন্য আশেক বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন। বড় করে বলেন না মারহাবা। আর একটু বড় করে এবার বলেন, যারা বসেছি প্রত্যেকের গুনাহ আছে না নাই? লাদ্দে ফিজুরি তারা তো নেবেরে নাই, হন মিলি হন আছে না নাই? স্বীকার করলে মাফ আছে না? স্বীকার করলে মাফ আছে না? দুনিয়ার কোন নিয়ম আছে, আর আইন আদালতর হদে জিবে কা খারাপ ফাম করি বলে ইয়ে হন একখান দুর্ঘটনা করছি, যাইয়ানে পুলিশের হাজে নিজে নিজে সফর দইলি শাস্তি বেশি আনে, সময় বাড়ি যায় না হমি যায়, কিনলে হদ আত্মসমর্পণ করছি। তো বান্দা যাতে মালিকরা আছে নিজের গুণরে নিজে স্বীকার করিব, আল্লাহ দায়ার বান্দারের ক্ষমা করে দি। তবে এই তওবা গান, এই ক্ষমা গান মনতুন সম্পরিব, খালেস দিল সম্পরিব, নসুহা তওবাতান নসুহা, এন একখান হৃদয় দিয়ে না সম্পরিব যে আল্লাহ দ্বিতীয়বার এই গুনাহ আর করতেন না। আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। আর একখানা বড় করে হন না, এদুক গুণ বান্দারা বসি তাহলে আর গুণ হন, আর গুণ আছে। এই মজুরি ফারানো না, মজুরি ফারা কোষ, পশ্চিম কোষ মজুরি ফারা এলাকা তারা যাতে সুদ্দরা হ্যাঁ তা কিরে ও আওয়াজ আলাদা কুড়ো জরা মুসলমান দে বাথা ভাই এবারে নামাজের কেউ দুই চার গো তারা বাইফু তুলে দেয় না দেয়, ইয়া কুলি দেনা বাঁধি দেয়, কুলি দেনা বাঁধি দেয়, হদ দিতে 8 ট্যাং বান কুলি কি হতা হতা হইম দে কি দি বাঁধি তো সিতে কেউ হনদিন ন ফিরে কেউ রে তো সুরফাইলি দুও সারগো হদ দৌড়াইলে মারলি দি হদ দিতে দেহে হাত জোর দে আরে দেহি সুদ দেহি তেলে মাল্লিকা হদ অপরাধী শাস্তি আজিয়ে ন দিলে হালিয়ে অনওয়া আজিয়ে শাস্তি ন দিলে হালি আবার গরিব না গরিব হদ অপরাধী এতাল্লাই শাস্তি দি। তো আরা মানুষ আর চরিত্র দি অপরাধী তো মারি বেল্লাই, অপরাধী তো শাস্তি দি বেল্লাই, অপরাধী তো বাঁধি রাখি বেল্লাই, অপরাধী তো ফুলিশুরা তো তুলি দি বেল্লাই, আর আল্লাহ পাকে অপরাধী তো মাফ করে দি বেল্লাই। আর একখানা বড় করে না হইবেন না সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে ডাক দেহ না সুবহানাল্লাহ। তোলে মেহেরবানের নাম কি? বড় করে হন না, মেহেরবানের নাম কি? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। আর একখানা বড় করে মজা হাজরিন তো এই যে সাজ্জিনা ন সাজে উপলক্ষ কি? মাহফিল হন উপলক্ষ কি? বড় করে হন নুজহাতুল মাজালিস কিতাবে
আল্লামা ইমাম সফরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, নোট করেছেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন মাঝে মধ্যে আমার আল্লাহ যখন আসমানটাকে সাজিয়ে দেন, রহমতের ফেরেশতারা আমার আল্লাহকে প্রশ্ন করে, ইয়া রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমানটাকে সাজিয়ে দিলেন কারণ কি? আল্লাহর পক্ষ থেকে যখন জবাব আসতে থাকে, ও আমার রহমতের ফেরেশতারা, আজকে দুনিয়ার জমিনের ওই মজুরি পাড়ার মধ্যে আমার বান্দারা আমি আল্লাহর জিকিরের মাহফিলের আয়োজন করেছে, আমার নবীর বাগান সাজিয়েছে, অমুকের সন্তান অমুক বসে বসে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে, ক্ষমা পেয়েছে, আমি আল্লাহ শুধু তাকে ক্ষমা করি নাই, ও আমার ফেরেশতারা আমি শুধু তাকে ক্ষমা করি নাই, ক্ষমা করি নাই, এমন ভাবে ক্ষমা করে দিয়েছি সেই খুশিতে এই আসমানটাকেও আমি সাজিয়ে দিয়েছি। সুবহান, আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। এই যে আপনি বারবার সুবহানাল্লাহ বলছেন, ফায়দা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার বলেছো মুহাব্বতে সুবহানাল্লাহ, এটা বলতে কি 2-3 মিনিট লাগে? কত? মাত্র 1-2 সেকেন্ড। সুবহানাল্লাহ বলে দিলাম, শেষ। প্রশংসা কার? কথা বলেন, গুণগান কার? আল্লাহর। আমার নবীজি বলছেন, তোমাকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, দাড়ি পাল্লা দেওয়া হবে, ডান দিকে সওয়াব বাম দিকে গুনাহ, রহমতের ফেরেশতা এসে তোমার একটা সুবহানাল্লাহ শব্দ ওই দাড়ি পাল্লার মধ্যে রাখবে, এই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন হাসরের ময়দানে দাড়ি পাল্লার মধ্যে 2টা পৃথিবীর সমান হবে। এই ওজনিয়ান লাইব না লাইব? লাইলি বড় করে হন সুবহানাল্লাহ, আরো বড় করে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে ফজরের নামাজ পড়ছিলেন। ফজরের নামাজটা যখন শেষ হলো, পিছনে সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর পিছনে ইক্তেদা করেছেন। বিশেষ করে ফজরের নামাজে মসজিদে নববীতে অসংখ্য সাহাবী বেশি হতেন, একমাত্র কারণ দিনের বেলা এক একজন সাহাবী এক এক দিকে ব্যবসার জন্য যেতেন। হয়তো দিনের বেলা মানুষ কম হলেও ফজরের টাইমে সকল সাহাবায়ে কেরাম নবীর পিছনে ইক্তেদা করতেন, মসজিদ ভরপুর থাকতো। আল্লাহর নবী সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে হঠাৎ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসলেন। বসার পরে হঠাৎ মাঝখান থেকে একজন সাহাবীকে নবী ইশারা করলেন, তুমি দাঁড়াও। ওই নবীর সাহাবীটা পিছন দিক থেকে মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, আমি কি তোমাদেরকে নামাজের তরতিব শিখাই নাই, নিয়ম কানুন শিখাই নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়েছেন। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি ওই নামাজের ভেতরে যখন তুমি রুকুর মধ্যে গেলে আমি কি শিখিয়েছি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিখিয়েছেন রুকুর মধ্যে যখন যাব তখন পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যদি আমি এটাই শিখাইয়া থাকি তাহলে ওই রুকুর ভেতরে এই শব্দগুলা বলার পরে আরো 4টা শব্দ কেন তুমি বাড়িয়ে পড়েছো সেটা একটু আমাকে বলো। সাহাবী একটু অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনেক দূরের মধ্যে অবস্থান করছিলাম, আর আমি সুবহানা রাব্বিয়াল আযীম যখন পড়ছিলাম আমার পাশের জন ভালো করে শুনে নাই, এত দূর থেকে আপনি কেমনে শুনলেন যে আমি এই জিকিরের পর আরো শব্দ বাড়িয়েছি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরে, যদিও তুমি ছোট্ট করে করে পড়েছো, তোমার পাশের জন শুনে নাই, তবে আল্লাহর দেওয়া ওই ক্ষমতা নিয়ে আমি দয়াল নবী তোমার জিকিরগুলো শুনেছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, আমার নবী শুনে কি শুনে না? ক্ষমতা কে দিয়েছে? আরো বড় করে। আল্লাহ যদি নবীকে ক্ষমতা দেয়, আমার আপনার কোনো সমস্যা, কোনো অসুবিধা, কোনো পেরেশানি? সেজন্য বুখারী শরীফে রাসূল বলেছেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি রাসূল যেটা শুনি তোমরা সেটা শোনো না। আরেকটু বড় করে মহব্বতের আওয়াজে বলেন না। তা আমি আপনি যখন সুবহানা রাব্বিয়াল আলা কিংবা সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, একেবারে চিৎকার মেরে পড়ি,
ভালো করে বাসার জন শুনতে পায় না, খুবই ছোট্ট পরিসরে একদম আওয়াজটা ছোট হয়। কোথায় ওই সাহাবিন, এতগুলো সাহাবায়ে কেরামের ভেতরে মাঝখানে, আর আমার নবী কোথায় ইমামতির জায়নামাজে। আর রাসূল ছিলেন ইমামতির জায়নামাজে যখন ছিলেন তখন ওনার চেহারায় পাক ছিল আল্লাহর ঘরের দিকে, অর্থাৎ খানায়ে কাবাকে কিবলা বানিয়ে সামনের দিকে, পিছনে কে কি করতেছে এটাও আল্লাহর নবী জানে। তো জানে কি জিকির করেছে সেটাও জানে। আওয়াজটা আরো বড় হবে না বাবা? এই ক্ষমতা নবীকে আমি আপনি দিই নাই, এই ক্ষমতা নবীকে আল্লাহ পাক দিয়েছেন। বলেন এই প্যান্ডেলের মধ্যে যদি কোনো একটা ডিস্টার্ব দেখেন কাকে ধরবেন? বলবেন কাকে? ওইসো হনাওয়া ডেকোরেশন ম্যানেরই, ডেকোরেশনেরই বেরি স্পিকার হনো সমস্যা হইলি, মাইক ওলারে ভিডিওর হনো ডিস্টার্ব দেখা যালি ভিডিও ম্যানেরে। কারণ প্রত্যেক কানার দায়িত্ব তার, জের জিয়ান দায়িত্ব অসুবিধা লাইলি দোষ হার ইবের কথা বুঝতে পারিত তো খেয়াল করুন। নবীর হনে ফাটাই তারপর আওয়াজ গাই গই আরো বড় করে হ ব্যাকরণে মিলে হ না আল্লাহ এতে হন সন্দেহ। তলি নবীর যা ক্ষমতাইন হনে দিয়ে তলি কেউ যদি হয় নবী ইয়ান পারে ইয়ান না পারে তলি দোষ গাইয়ে হার হাসে হ না মনতুন হারাজে গিয়ে কিনলে তার মানে তার হতায় বোঝা যাচ্ছে আল্লাহ তুমি মনে হয় ক্ষমতা নছিল, নবীর এই ক্ষমতা দিয়ে ফাটাইবের। এতাল্লাই নবীর প্রতি যদি কেউ তোহমত দেয় নবী ইয়ান পারে ইয়ান না পারে তোহমত ইয়ান যাইবো হার হাসে আল্লাহ রাজা কিনলে নবীরে ফাটানে ওয়ালা আল্লাহ। এতাল্লাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া দি নবীর শানে যদি কেউ কুন্ড মাত্র বেয়াদবি করে হতার মাধ্যমে চলাফেরার মাধ্যমে আচরণের মাধ্যমে সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। কিনলে নবীর দোষ দইলে দোষ দেব আল্লাহর হাসে, আল্লাহর কোনো দোষ নাই। এতাল্লাই আল্লাহ নির্দোষ হিসেবে দয়াল নবীর দুনিয়াত ফাটা দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। আর একখানা বড় করে হয় না মুআজ্জাজ হাজরিন। এতাল্লাই নবীর শানে হতাবাত্রা হইতে বড় হুঁশিয়ার। আর অনরে একজন একজনের ডাক মারি তারির ওরা কেন আছস, কিন্তু নবীর ইয়ান হইবে সুযোগ আল্লাহ কোরআন নিজে হদ দে তোমার নবীর সামনে আওয়াজ করে বড় নকজ্জু তলি নবীর হতা কেন হবে ব্যাকিন শিখার দহনে কিন্তু হন নবী রাসূলের উম্মতের আল্লাহ ন শিখাই আর নবীর বেলা তাই সিদ আল্লাহ অন্য নবীর উম্মত কল দুনিয়াতে আসি হরের মধ্যে গুরু ফুয়াই প্রস্তাব করে দিয়ে এন হন মা বোন আছে না যারা শাড়ির মধ্যে সুড়ো ফুয়াই ফুয়া কিংবা মাইয়ে প্রস্তাব ফেহানা ন করে, আর আইন হন দাদা নানা এন্ডা আছে না যারা হুলার মধ্যে নাতি নাতিয়ে ফসরা ফেহানা ন করে প্রত্যেকের হুলত গজ্জি হনদিন হর হাড়ি ফেলাই দিন না কেসি দিয়ে হাড়ি জেদ্দুর লাগিয়ে দুশ্রী ফেলাই দিন না কে অন্য নবীর উম্মত কল দুশ্রী ফেলাই তো আর তুম শ্রীলঙ্কা নপরের আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দামি নবী যেতে গেই উম্মতেরও দামি বানাই দি আর একখানা বড় করে হন না তো আর অনরা দামি আর অন সিয়ারা চাই হই দেন আর অনরা দামি হই দে আল্লাহর নবীর খাতিরে। এতাল্লাই ইজ্জত ফায়দে হার হারনে নবীর হাননে দিয়ে হনে ইয়ান বুঝি চলম করিব আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। আরেকখানা বড় করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন ও সাহাবী তুমি বলো কেন চারটা শব্দ বাড়িয়েছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন আগে তারপরে আমি বলছি কেন বলেছি। আল্লাহর নবী বললেন ক্ষমা হবে পড়ে, আগে তুমি বলো চারটা শব্দ এখানে তুমি বাড়িয়েছো কেন? ইয়া রাসূলুল্লাহ আমার মন কেমন জানি আল্লাহর জিকিরে বড় পছন্দ। ইয়া রাসূলুল্লাহ যখন আল্লাহর প্রশংসা করি কম করলে আমার মনটা শান্তি হয় না, যত বেশি করতে থাকে আমার মনটা বেশি ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ যখন আমি সুবহান রাব্বিয়াল আযীম পড়লাম তিনবারের পর পড়লাম পাঁচবারের পরে পড়লাম 7 বার, ও আল্লাহর নবী তারপরও কেমন জানি আমার মনটা শান্তি হয় না, তাই আমি আল্লাহর প্রশংসা একটু বাড়িয়ে দিয়েছি, আমি সেখানে যোগ করে দিয়েছি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাসূলুল্লাহ আমি চারটা শব্দ সেখানে যোগ করে দিয়েছি আল্লাহর প্রশংসার জন্য। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমের বাইরে গিয়ে যদি আমি এই চারটা শব্দ বাড়িয়ে পড়ার কারণে যদি আমার নামাজের কোনো ব্যাঘাত হয়ে যায়, ওগো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার নবী মুস্কি হাস দিয়ে বললেন আমার সাহাবী রে আমার আল্লাহ তোমার এই চারটা জিকির এত বেশি পছন্দ করেছেন, তোমার জিকির আল্লাহ এত বেশি খুশি হয়েছেন 30 জন ফেরেশতা তোমার সওয়াব আসমানে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কয়জন কিল্লাই প্রশংসা হার বড় করে হন না তলি আল্লাহর প্রশংসা করলি লস নাই কি আছে?
মাথন কি আছে আল্লাহ আর আন্ডা কেউ জান্নাতের আশায় নব ওই জান্নাতের মালিকের আশায় বসে দি হন না ঠিক না বেঠিক মাল্লাহুল মাওলা ফালাহুল কুল হদ আল্লাহ যার গিয়ে গোড়া দুনিয়া তার গিয়ে সুবহানাল্লাহ নবেন না এত আল্লাহ আরাতুন সৃষ্টির একজন হারালাইব দে স্রষ্টার লাইব হন হারালাইব কিলা মালিক আর জলে গোড়া দুনিয়ার আর কেন বড় করে হন না বড় করে হন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই বলেন বলেন আছে না নাই হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল লা নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি সাল্লাল্লাহ সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুনিয়া দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ এসেছি মা এবং বাবার মাধ্যমে এতে কোনো সন্দেহ দুনিয়াতে মা বাপ ছাড়া শুধু দুইজন এসেছেন মা বাপ দুটোটা ছাড়া আর একজন এসেছেন শুধু বাবা ছাড়া প্রথম হযরতে মা হাওয়া বাবা আদম ওনাদের কোনো মাও নাই এবং বাবাও নাই আর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এসেছেন মায়ের মাধ্যমে তবে বাবা নাই মুআজ্জাজ হাজিরিন সবচাইতে নিয়ামতপূর্ণ একটা দুনিয়ার মধ্যে সম্পর্ক যেটার নাম সন্তান এবং মা বাবা এর থেকে বরকতপূর্ণ জাহিরি ভাবে অর্থাৎ রাসূল পাকের সাথে উম্মতের বাইরে পরে মা বাপ এবং সন্তানের সম্পর্কটা বড় মধুর এবং নিয়ামতপূর্ণ সুবহানাল্লাহ আমার ভাইরা বলেছেন এই বিষয়ের উপর আলোচনা করতে এটাতে নতুন কিছু নাই একটা দোয়া আল্লাহ কোরআনে শিখিয়েছেন যেটা ছোট বড় সবাই জানে যে মা বাপ কেমন মা বাপ তাদের জন্য দোয়া খোদ আল্লাহ পাক শিখাইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না রব্বিরহামহুমা আল্লাহ আমার মা বাবার সাথে ওই আচরণ করো যেভাবে তারা আমার সাথে ছোট্টবেলায় বড় সুন্দর রহমতপূর্ণ আচরণ করেছেন মুআজ্জাজ হাজির খুদ আল্লাহ শিখাচ্ছেন মা বাবার জন্য কেমন দোয়া হবে এবার দেখেন তাহলে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল নাকি কবুল না এতে কোনো সন্দেহ খুব সংক্ষেপ একেবারে সহজ ভাষায় আপনাদের খেদমতে রাখছি নড়াচড়া নাই আপনারা বসেন বেশি দেরি হবে না খেয়াল করেন মুসা আলাইহিস সালাম একজন নবী এসেছেন যিনি একাধারে নবীও ছিলেন রাসূলও ছিলেন যার সাথে সরাসরি আল্লাহ কথা বলতেন তবে নির্দিষ্ট একটা জায়গা ছিল যেটার নাম কি পাহাড় কথা বলেন কোন পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে গেলে উনি সরাসরি কার সাথে কথা বলতে পারতেন আল্লাহর সাথে হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো তোমার নবী হিসেবে রাসূল হিসেবে দুনিয়ায় এসেছি তো আল্লাহ তোমার দয়া থাকলে অবশ্যই আমি হয়তো জান্নাতে তো অবশ্যই যাব তো ওই জান্নাতে আমার পাশের সিট কে পাবে আল্লাহ বললেন অমুক এলাকার একটা কসাই জান্নাতে তোমার পাশের সিটে থাকবে সুবহানাল্লাহ দাঁড়া কি আর কসাই না সুবহানাল্লাহ বললাম কি আল্লাহ মুসা আলাইহিস সালামের ডাহর মানুষই বেরা কি হদ দেয় কসাই মুসা আলাইহিস সালাম একখানা অবাক হয়ে আল্লাহ উগ্র কসাই সাধারণ এই ডাহর মানুষ আল্লাহ হতে নাম হ্যাঁ মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ অমুক অমুক জায়গার ফজর বেলা বাইরে গিয়ে হসাই কি করে সাহেবেল্লাই দেখা দা হসাই সুন্দর করে গরু বকরি জরাই না গুস্ত বেচার গুড়া দিন গিয়ে গুই বিয়ে লইতে হইতে আতিককে উগ্র ফ্যাকেটের মধ্যে কিছু গুস্তান্ডে বাঁধি লইয়েন হনমিককে রওনা করছি মুসা আলাইহিস সালাম গোড়া দিন সিন্দে গইল দে আরা দিন তো ব্যবসা করল দে দেখিলাম হন বালাহাম আর তো কইছে করতে না দেখিলাম এখন হন আমলের হারণে ও আনলো জান্নাতি হইব ইয়েন তো কাম বুঝনোর দরকার আছে কিল্লা আই সাধারণ হন নবী রাসূল ন আয় ওই নবী জিবে আজরাইলের সোয়াদ দি চোখ ফেলাই দি সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজির
এল্লে জলিলুল কদর একজন পাওয়ারফুল নবী, জীবের নাম হযরতে মূসা আলাইহিস সালাম। তুর পাহাড়ত এতে হাঁদে হাঁদে আল্লাহর হাসে যাইতো, আল্লাহ আই নবী হইতো নসাই, রাসূল হইতো নসাই, আল্লাহ ওদে তুমি কি হইতোছ? আল্লাহ যে জিবরাইল আলাইহিস সালামর ৩০,০০০ বছরের সৈদে আখেরি নবীর উম্মত কল ১০০ এর ভিতরে পাওয়ার ক্ষমতায় সাওয়াবিয়ান লেভেলাই আই মূসার একখানা ওই রহমতুন নবীর উম্মত বানাই দাও। তলি আর মর্যাদা আছে, হন আর মর্যাদা আছে। গভীর মনোযোগ। মূসা আলাইহিস সালাম এবার ওই লোকটার কষায়ের পিছনে পিছনে হাঁটতে লাগলেন, দেখি উনি কোন ভালো কাজটা কিভাবে করে যে আমার সাথে জান্নাতে থাকবে, এত ক্ষমতা এত সওয়াব কোত্থেকে পেল। যেতে যেতে দেখলেন একটা ঘরের ভেতর ভাঙাচুর একটা ঘরে মানুষটা ঢুকলেন। মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ঠক ঠক করে আওয়াজ করলেন। ওই মানুষটা কসাইটা বাইরে এসে জিজ্ঞেস করলেন, কে আপনি? মূসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তবে একটু আরামের প্রয়োজন, আপনার ঘরে কি আমার জন্য কিছুক্ষণ জায়গা হবে? ওই মানুষটা বললেন, অসুবিধা নাই, আপনি এসে বসেন। মূসা আলাইহিস সালাম পরিচয় দেননি, ওই মানুষটা গিয়ে ওনাকে বসালেন ঘরের ভেতর। মূসা আলাইহিস সালাম দেখতে থাকলেন উনি কি এমন আমল করে যেটার কারণে উনি জান্নাতে আমার সাথে আমার এই উম্মতটা থাকবে। যে একজন কসাই, যে একজন সাধারণ কসাই, গরু কাটা, ছাগল কাটা, দুব্বা কাটা, ভেড়া কাটা যার কাজ, সে কেমনে আমার সাথে জান্নাতি হয়? মূসা আলাইহিস সালাম বসে আছেন, দেখলেন একটা পর্দা টাঙানো। ওই মানুষটা যে মাংসগুলো নিয়ে এসেছিলেন ঘরে, সেগুলো তিনি পাত্রের মধ্যে দিলেন, সেগুলো রান্না করতে লাগলেন। রান্না যখন শেষ, মূসা আলাইহিস সালাম দেখলেন ওই পর্দাটা হালকা সরালেন, সরানোর পরে ওই মানুষটা ভেতরে গেলেন। একটা বৃদ্ধ মহিলা শুয়ে আছে, ওই মহিলাটাকে পাশ থেকে তুললেন, টেনে তুললেন, তোলার পরে একটা ভিজা কাপড় দিয়ে মুখটুক মুছিয়ে দিলেন। মুছিয়ে দেওয়ার পরে নিজের হাতে ওই রান্না করা মাংসগুলো মহিলাকে খাওয়াতে শুরু করলেন। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম অবাক নয়নে তাকালেন, সবকিছু দেখলেন। দেখার পরে কিছুক্ষণ পরে দেখলেন খাবার শেষ, মহিলাটা হাত তুললেন, হাত তুলে কিছু একটা বলল। মূসা আলাইহিস সালাম সেটা দূর থেকে শুনে নাই, তবে ওনার দোয়া শুনে, ওই মহিলার দোয়া শুনে ওই কসাইটা কেমন যেন একটা হেসে মেরে উঠলো, মুস্কি হেসে দিল। মূসা আলাইহিস সালাম ওনাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন ওইখানে যে বৃদ্ধ মহিলা শুয়ে আছে তিনি কে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, তিনি আমার জন্মদাত্রী মা, উনি আমাকে দুনিয়া দেখিয়েছেন। আমার বাবা নাই, মায়ের খেদমতে আমি নিয়োজিত। আমার মা নড়াচড়া করার তেমন ক্ষমতা নাই, হাঁটাচলা করতে পারে না। আমি সন্তান যা পারি ওই মায়ের জন্য করি। মাকে শোয়ার থেকে তুলি, কাপড় থাকলে মুছিয়ে দিয়ে সুন্দর করে মাকে খাবারের ব্যবস্থা করে দিই। মূসা আলাইহিস সালাম এবারে ডাক দিয়ে বললেন, উনি কিছু একটা খাওয়ার পরে বলল হাত তুলে, আর তুমি মুস্কি হাসি দিলে কেন? তখন তিনি বললেন, আমি যখন আমার মায়ের খেদমত করি, আমার মা জননী আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, আল্লাহ আমি যেই নবী মূসার উপর ঈমান এনেছি, আমার সন্তান আমার এত খেদমত করে, যদি আমার সন্তানটা একটা সাধারণ কসাই, আল্লাহ তুমি আমার সন্তানকে মূসা নবীর সাথে জান্নাতের মেহমান বানাইও। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সন্তান বলছে, ও মুসাফির ভাই, সেজন্য আমি মুস্কি হেসে দিলাম, কারণ আমার মা এমন একটা দোয়া করেছে যেটা কোনোদিন কবুল হবে না। কারণ কোথায় মূসা নবী, কোথায় আমি সাধারণ মানুষ? কারণ আমার তো মূসা নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, টাকার সুযোগ হবে না। এবার তাদের কথা শুনে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ও একজন কসাই সাধারণ মানুষ, শুনো, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, আমি হচ্ছি সেই মূসা কালিমুল্লাহ যাকে গতকাল রাতে খুদ আল্লাহ পাক জানিয়েছে তোমার মায়ের দোয়া কবুল, তুমি জান্নাতে আমার সঙ্গে সাথী হয়ে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? আওয়াজ বড় হবে, হয় কি হয় না? কবুল করার মালিক আরো বড় করে আল্লাহ। আল্লাহ আল্লাহ দয়াবান মেহেরবান। দেখে আছে বান্দা কোনো মাফ চাই কি চাই না, সেজন্য দেখে আছে শুধু ক্ষমা করতে প্রস্তুত। এই যে রাত গভীর হয়েছে, রাত প্রায় 2টা বাজে। কিছুক্ষণ আগে আমি 12টার দিকে কিছু ঘরের জিনিসপত্র, কালকে কিছু মেহমান আসবে, ঘরের জিনিসপত্রের জন্য আমি আমার 2টা ভাইকে পাঠিয়েছিলাম। তারা কাজিরহাটও গিয়েছে, বাস সিগন্যালও গিয়েছে, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে, পাই নাই। একটা 2টা পেয়েছে, আর কয়েকটা পাই নাই। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, দোকানের দরজা রাত গভীর হলে খুলে না বাঁধে, ঘরের দরজা মানুষ খুলে দেয় না বন্ধ করে, মিল কারখানার দরজাগুলো খুলে না বাঁধে, সব দরজাগুলো যত রাত গভীর হবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।
আমার আল্লাহ বলে, বান্দারে রাত যতই গভীর হোক, তুই বান্দাকে দেওয়ার জন্য আমার রহমতের দরজা সবসময় খোলা। ওই দয়াটুকু করার জন্য বসে আছে। আমি বান্দা মনে করছি আজকে রাতটা, আমি রাত 3টা যদি এখানে বেজে যায়, আমি ঘুমাবো কখন, যাব কখন? অথচ আল্লাহ পাক বলছেন, বান্দা গভীর রাতের ইবাদত আমি আল্লাহর বড় পছন্দ। সেজন্য হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি কুকুরকে 3টা প্রশ্ন করেছি, 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, ও রাস্তার কুকুর, গভীর রাত হলে তুমি এত ঘেউ ঘেউ করো কেন? তখন কুকুর জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে জবাব দিয়েছেন, আমি বান্দার ঘরের দরজায় গিয়ে ঘেউ ঘেউ করি না, আমি বান্দাকে ডেকে ডেকে বলতে থাকি, ও বান্দা, আল্লাহ রাত দিয়েছে ঠিক, তবে তুই ঘুমানোর জন্য নয় রে বান্দা, তুই একটু জায়নামাজটা বিছিয়ে মালিকের দরবারে ক্ষমা চেয়ে নে। এত বড় গুনার বোঝা মাথায় নিয়ে কেমনে তোর ঘুম আসে? রহমান তো বসে আছে, একটু আল্লাহকে ডাক দে, রহমান তোকে ক্ষমা করার জন্য প্রস্তুত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রস্তুত, আমরা বান্দারা এই প্রস্তুতি নিতে পারি না। আমরা মনে করছি দৌড়বাজি একজন দাড়ি না ভাগে বদিন বাচ্চুম মনে মনে আইন না নয় যুবক কলাই আর ভাই আন মত আন নিজের হতা হইতে আমি মনে করি যে দাড়ি যাতে না ভাগে আরো বহুত লম্বা হায়াত আছে, আস্তে ধীরে মাপ চাইম, কিন্তু আসলে আস্তে ধীরে সময় নাই। হাটাজারিত গত 15 দিন সর্বোচ্চ 2 সপ্তাহ বোধ হয় এই হাটাজারিত 27 বছর যে ফুয়া হঠাৎ বৃহস্পতিবারে সকালে 8:30 বাজে মারা গিয়ে ইয়ার আগে শুক্রবারে তার বিয়ে শাদীর হতই। এর আগের সপ্তাহ শুক্রবারে বিয়ের হতা চলে না, তো হয়তো সে না জানে আগামী শুক্রবার আয়ার ফাইতেন না। মজাজ হাজিরিন যুবক ভাই বিশেষ গণনার হয় মনে করতে লাগবে আর এলাকার মাহফিল আমি বলি কি ন বলি কি, হ্যাঁ ঠিক অনেক দাই ন বইলো মাহফিল হবো, বইলো মাহফিল হবো, তবে এন্ডে বলি নিজের দাম হইতো না, বরং দাম বাড়িব। খবরের মধ্যে সাথী হিসেবে যাইব দবাই আজ ইয়ার মাহফিল বাদ দি জিবেল লই হ্যালো আই লাভ ইউ হজ দিবে যাইতো না। এবারে যদি হয় তোর প্রেমিক গাই গই তুইও যাস না, হলি দিন না তুমি যে এখানে আমি সেখানে, হলি দিয়ে যাস না তুই হব না, আমি প্রেমিক করে 3 তালাক দিবে লাই খবর হবো তোর এক কুমারে জনর হন সুযোগ। বন্ধু গাই গই 8:30 বাজে, আর এক প্রিয় বন্ধু ঘরের ভিতর খবর ভাই দেব তোর বন্ধু তো মরে গাই গই ওড়ো। বন্ধু ছটফট শুরু হয়ে কিলে প্রিয় বন্ধু এলে একজন বেস্ট ফ্রেন্ড তাহে তো তার বুকুর ভিতর দুপ দুপ শুরু হয়ে গিয়ে অবুক আর বন্ধু কেন গেল গই হালিয়ে তো রাতিয়ে হতো 9:30 বাজে বন্ধুর খবর করতে গিয়ে খবর স্থানে যাই স্টক করে ফেলি। 27 বছর যে হওয়ার হতা হয় দুইজন, এক বন্ধু মরে গিয়ে 8:30টায়, এই 9:30টায় স্টক গজ্জের বন্ধু এবারে নিতে নিতে চট্টগ্রাম মেডিকেলে নানি 12:30টায় বন্ধু শেষ। ও যুবক ভাই হুঁশ এখন আইম করিব মনে করে দি বল লম্বা সময় আছে, বন্ধু বান্ধব লয় সময় হারাই মারা আপত্তি নাই, সময় হারন, তবে যেতে যেতে আল্লাহর ডাক আইজা গই এতে এতে আল্লাহর ডাকে সারা দি ফেলন। সময় বহুত আছে, বহুত পাইবেন এই দুনিয়া, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। আর নবী হদে দুনিয়া গান আখিরাত শস্য ক্ষেত্র, এন্ডা হানা হাবেল না ফাটাই, এন্ডা আল্লাহরে খুশি করি বেল্লা ফাটাই দে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়া দেশে একমাত্র আল্লাহরে খুশি করি বেল্লা, আল্লাহরে খুশি করিবের মতো আল্লাহ আর আমল দান করো। ইবে বারবার পরীক্ষা দরকার না, বুঝিলাম কিছু একখান দন্ডা এত অসুবিধা হতো বারবার তুলি খেয়াল করিবে তো একখানা দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ গুফতে মুসা বা খুদা দার কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশ নূর। সালাতুনিয়া এবার আইন আর সময় একেবারে সংক্ষেপ, খুব খেয়াল করুন। মজাজ হাজিরিন, কেউ হতানো হইব গুরুপকলা ঠিক করুন। মজাজ হাজিরিন, গত বছর বহুত আশা আরা গজ্জি পুরনো দিল্লা আছে না নাই মাথন না, গত বছর মানে আজি দিনরে খেয়াল করে হইতে ইংরেজি মাস অনুযায়ী হইতে বহুত আশা গজ্জি এলে বহুত পুরনো আছে না নাই। আবার বহুত সময় একখান জিনিস আই পাই ইয়ান আবার আতুন গিয়ে গই এলো আছে না নাই, খুব খেয়াল অনারার মনোযোগ আকর্ষণ করে দেয়। হযরতে দাউদ আলাইহিস সালামের সময়ত উগ্র মহিলা, গরিব মহিলা একজনের ঘরে থাজ গজ্জি সামান্য কিছু আটা পাই মাথার উতলে আইর আতিককে বাতাসে আটা ব্যাকুন উড়ে নিয়ে গই। মহিলাও বড় লোক না গরিব, মহিলা হাইনতে হাইনতে হযরত দাউদ আলাইহিস সালামের হাসে গই হদ ইয়া হযরত দাউদ আলাইহিস সালাম
আই মাতারত করি কিছু আটানির হামাই দিব কষ্ট করে সারাদিন হাজ করি আর ফোয়াসারা হাবায়ুম তবে বাতাসে আরো জুলুম গজি কি জুলুম হয়তো বাতাসে আর ময়দা কিনে উড়ে নিয়ে অনেক বিচার করেন দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কি রে মাথন নওয়া কি রে ডাক দিয়ে নবী রাসূল কলার হতা বাতাসে না নানো না বাতাসে শি দাউদ আলাইহিস সালাম হতে এই গরিব মহিলার জুলুম কিনলে গজ্জু মাথার তুন আটাকা নিয়ে গই বাতাসে হদ্দা আইন নিজের ইচ্ছাই ন করি আল্লাহ হুকুম দিয়া তাহলে তার বিচার করবে সুযোগ দাউদ আলাইহিস সালাম হদ্দা আল্লাহ কিল্লে হুকুম দিয়ে হদ্দা অমুক সমুদ্রের মধ্যে একখান জাহাজের ফুড হয়ে গিয়ে গই সমুদ্র যারা জাহাজের মধ্যে যারা মানুষ আসেলি তারা আল্লাহর দরবার সেজদা করি আল্লাহর হাসে জান ভিক্ষা চাই আল্লাহ বাতাসের হুকুম দিতে হনিমিককে তুমি কিছু হামিরা নিয়ে না এই ছিদ্র করে নাড়ি দাও আমি ডানে পাই তোমায় হনিমিককে না পাই মহিলার মাথার আটা পাই এই নরে খামির বানাই আল্লাহর হুকুমে আমি জাহাজের ফুড হইবে নাড়ি দি ওমান মানে জাহাজের মানুষের জান হেফাজতে দিয়ে আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ এবার হন জান বাঁচানোর মালিক আরো বড় এতে কোনো সন্দেহ এবার দাউদ আলাইহিস সালাম মধ্যে যেহেতু আল্লাহর হুকুম হই তলি আন্ডার কোন বিচার তো মহিলার বাতাসের হদ্দ তুই জগ ওই মহিলার হদ্দ আমা হদ্দুর গিয়ে হদ্দ 400 টাকা মতো হইব হদ্দ 400 টাকার বিনিময়ে আই তোমার 4 বস্তা দিলে খুশি হইবে নি তারা সুবহানাল্লাহ নহ হদ্দ হইলে কি আমি পাইম না দেখা জগা না পাই না পাই 600 টাকা 400 টাকার বিনিময়ে অবস্থা এবে খুশি না বেজার নামাতের কাই তারা খুশি হদে ঠিক আছে তৈলি দন মহিলা খুশি কয়েকজন মারে দিই বস্তা বাঁধি না গরম মিকে যার গই 5 বছর যে ছোট্ট ফুয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম উডনত কালাহার মহিলারে দেহি ডাক দিহ দমা আইস্তে সময় হাঁদি ছিলেন হাইলাতে ছিলেন যাবের সময় দেখি চেহারা খুশি এবং ওয়ারে 2-4 গো বস্তাও আছে তুই কতন হদে তোমারা বাই দিয়ে দে কিল্লে হদে আল্লাহর হুকুমে আর মাতাতুন অল্প পরিমাণ সাইসা পরিমাণ নিয়ে দেই ওনার আব্বা আরে কি দিয়ে দে আরো 4 বস্তা কি দিয়ে বাড়াই দিয়ে সুলাইমান আলাইহিস সালাম হদে ওনার মাতাতুন নিয়ে হনে হদে বাতাসে আর হুকুম হদে আল্লাহর তো আর আব্বা জান দাউদ আলাইহিস সালাম হন হদে আল্লাহর বান্দা নবী তো হদে ওনে ওনার মাতার উত্তর নিয়ে আল্লাহ অনেক বান্দাতুন লইনা খুশি হয়ে গেলেন অনতুন যে আল্লাহ নিয়ে অনতুন সম্পর্কিত হার আছে তো আল্লাহ দিলি না অনেক খুশি হবেন উগ্র সিটেঙ্গে হতা আছে হদে বান্দার দেওয়া খোয়ার বানি আল্লাহর দেওয়া এন্ড সিটেঙ্গে মানুষ নাকি বান্দার দেওয়া খোয়ার বানি মানে খোয়ার বানি বের অনেক গাছের মধ্যে টুকো মারজন গই গই আর আল্লাহ জিবিরি গফুরানি বের হন শেষ তো দাউদ আলাইহিস সালামের মহিলারে সুলাইমান আলাইহিস সালাম 5 বছর যে ফয়হদ দেয় অনরগিন যে তাল্লাই নিয়ে অনেক হাতুন চাইবেন তো খুশি হবেন তো আল্লাহ তুন ভাই না অনেক বান্দাতুন ভাই খুশি কিল্লো গিন্দে এল্লো হইয়ের মহিলা মোটামুটি কেন বুঝু দেখছি এবার 4 বস্তাই লই না আবার ফেরত দাউদ আলাইহিস সালাম হাজা হদ দেয় অনরগিন হাতুন লাগদিন কিয়া মা কি সমস্যা হদ দেয় আই আল্লাহ আরগিন নিয়ে এত লাই বিনিময়ে আল্লাহ তুন চাই দি সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম হদ তোমার লয় আর ফুয়াল সুলাইমান দেহ হই আল্লাহ হদ অনেক বেরে জায়গা বরাবর তো জুনদে কিল্লে নইলি এল্লে হাকমতান হতা দুনিয়ার হন সাধারণ মানুষ হবের ক্ষমতা নইলি 4 বস্তা ফায়দা আমি বহুতাকে খুশি হয়ে গেলাম কিন্তু অনর ফুয়া আর বুঝা দিই যাই হোক এবার সময় যার দাউদ আলাইহিস সালাম হদে ঠিক আছে তাহলে অন অপেক্ষা করতে তখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন গই গই 7 দিন পরে মহিলার খবর দিই মহিলা আসি আইনুর পরে দাউদ আলাইহিস সালাম হদে আমার মনত আছে না অনর মাথার উত্তন 400 পরিমাণ আটা গইলে হদে ব্যাকিন মনত আছে তো কিল্লে দেখুন হদে যেই জাহাজ গানরে আল্লাহ হেফাজত গজিল ওই জাহাজের মানুষ সকল সাজদা করে আল্লাহর হইল আল্লাহ যদি আজি আর জান বাঁচি যাই গই তাহলে জাহাজের ভিতরে যেদিন সম্পদ আছে ব্যাকিন তো রাস্তা দিবেলেন দে ব্যাকিন তো রাস্তা দান করে দিও এন্ডে যেদিন স্বর্ণ আছে যেদিন রূপা আছে যেদিন জহরত আছে যেদিন হানাফিনা আছে ব্যাকিন তো রাস্তা দাউদ আলাইহিস সালাম হদে আজি মানুষে গুনে ব্যাকিন লইন আর কদমত আসি আর এগিনের পরিপূর্ণ হকদার হইলি তুই আমা যেহেতু তোর মাথার আটা দি আল্লাহ তারা জান বাঁচাই জাহাজের যেদিন সম্পদ ব্যাকিন আল্লাহ তোমারও তো খাগারে দিয়ে বড় করে হং সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ
আয়ুন মুআজ্জাজ হাজিরিন তৈলি দনর মালিক হন না, দনর মালিক আল্লাহ। আরা তুন সাইজ জানাম পাইব, আরা বান্দা তুন 5 টিয়া ভাই খুশি হয়ে যাবে। কিন্তু এই 5 টিয়া না 50,000 টিয়া কেউ আরে গুঁশ ঢুকে দিয়ে ধরি পকেটে বুতুর। এই 50,000 টিয়া আই এক মাস হয় না হজম ইনি বুতো হন বরকত নাই দি। অথচ কেউ অনরে মহব্বত করে 170 টিয়া হাদিয়া দিয়ে দেবে, 100 টিয়া দিয়ে অন 2-3 দিন খাবে রাখতে ইল্লে 100 টিয়ার ভিতর কি আছে? বরকত আছে, বরকত। অবাজি আই দনে যেতে মার ফেরত আসিলাম এত হনদিন মারা হইতে জিন ও মার দুহানা দনা হইতে জিনি আল্লাহ হাবাই না না হাবাই। মা নাবির মাধ্যমে সন্তানের ফেডার ভিতর 10 মাস পর্যন্ত, এরপরে 2 বছর আর দুনিয়া তাই এরপর 2-2.5 বছর মারে ডাহি হই না পারে ও মা আতুম বুক লাগে আরে কেন দুধ খাবো। মা সময় মতো আর দুধ খাবাই না না হাবা হন না, হাবাই না না হাবাই কিল্লে রিজিক হনে দিই তলি। অবাজি তুই মার ফেডার ভিতরে যদি আল্লাহ আর দনরে বিনা হিসেবে রিজিক দি বাসারা হিত পারে তো দুনিয়া তাই এনে এই রিজিক খাইবে বলে আতঙ্কুশ কিল্লে হম বরদ ঠিক না বে ঠিক? তো দুনিয়া তাই না আত্মনে রিজিক এর ব্যবস্থা লাই সুরিটা হাতে কিল্লে গরম বরদ দেয় মালিক রূপ বর্ষা করি ফেললি একটিয়া হামাইলি একটিয়ার ভিতরে 100 টিয়ার বরকত আই যাবে কই বড় করে হম সুবহানাল্লাহ। আল্লাহ আর এই বুঝিবে তৌফিক দাও। আরা প্রত্যেকে এক একজন মা বাবার সন্তান হত হন ঠিক কিনা? আই শেষের দিকে হতাবার্তা খেয়াল করুন। এক একজন মা বাবার আর নবীর হাসে সাহাবায়ে কেরাম আইছি আর নবী হই সাহাবায়ে কেরামরে যে দুনিয়ার জমিনত বাফকলতুন সন্তানের কিছু দায়িত্ব আছে। তার মধ্যে 1 নম্বর হইলি সন্তান দুনিয়াতে আইলি প্রথম মানালি গত বছর মনে হইলাম ইয়ান যাই হোক আতুনের দিকে আসলে স্মরণ নাই, গত বছর হতা পুরোপুরি প্রথম জিয়ান সুন্দর অত ভালোতুন ভালো বংশতুন পরহেজগার নেককার মা অর্থাৎ মাই ফতোয়া ইয়ানে বিয়ে গরম পড়িব বাপর প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলি ফুয়াশা দুনিয়াতে আইলি সুন্দর একখান কিরাম পড়িব হ না ইয়া বাপ ফুয়ানোর পরে বাপে নাম দিয়ে রকেট। এখন ইতে বড় হই না ফুয়াই বড় হয় কি হই বাপ হই হ না ইতে বড় হই না কি করছি বিয়ে শাদী করছি ইতে তুই ফুয়াই এবেল ইতে নাম দিতে বুলেট আর বাপে তার নাম রকেট দিয়ে তাই ফুয়ার নাম তাই না বুলেট দিম হ না হইলে ঠিক আছে না। অথচ নবী হদ আল্লাহর হাতে 2 এর নাম পছন্দ, এক নাম দিয়ে আব্দুল্লাহ আর এক নাম দিয়ে আব্দুর রহমান সুবহানাল্লাহ। রাঙ্গুনি একটা মাহফিলত গেলাম দে ওগো ফুয়াইনি জারি বেলায় হদ উজুর দেখিলে তো মানছে হয় উজুর গো ফু মারন না তাহে দেওয়ার নাম কে হদ উজুর তুয়ন তাহে দেওয়া বাজায় মাপসাই তুয়ন ওর কি ফু মারজম তুয়ন উল্টা আর ফু মারি নেবে বুঝি আসল নাম কি হদ উজুর সাইফুল ইসলাম তাহে দেওয়া এত সুন্দর নাম পেলে তুয়ন কে হদ তুয়নের মতো দূরদূরি করে দেবে। তো দূরদূরি তুয়নের মতো করে বলে কি নাম পরিবর্তন হতে পারবে না? নাম রাম পরিবর্তন ইসলামিক হুকুম মোতাবেক সুন্দর নাম কিনলে হাসরের ময়দানে বহুত বান্দার আল্লাহর নাম ছাই ছাই পর্যন্ত পার করে দেবে। আরেকখানা বড় করে হন না সুবহানাল্লাহ সালাতুন ইয়া আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পরে নবীকে ভালোবাসতেন এমন অনেক সাহাবায়ে কেরাম ছিল। খাস করে মসজিদে নববী শরীফের ভেতরে এই স্টেজের সমান একটা জায়গা আছে আর একটু চওড়া হবে যেটার নাম আসহাবে সুফা। 70 জন সাহাবায়ে কেরাম এট এ টাইম সেখানে বসে থাকতেন একটা নজর আমার নবীকে দেখার জন্য। সুবহান। তাদের কোনো ঘর বাড়িতে যেতেন না, কাজে কর্মে যেতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, খানা পিনা খেতেন না, নবী দিলে খেতেন না হলে নাই। এক ধ্যানে এক মনে তারা আমার নবীর নূরানি দরজা মুবারকের দিকে দেখে থাকতেন কখন আমার নবী দরজা খুলবে আর তারা কখন আমার দয়াল নবীকে একটা নজর দেখবে। সুবহান। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমাদের নবী দেখার ইচ্ছা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নবীর শরীফ নবীর দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহ। বড় করে বলেন না মারহাবা সালাতুন ইয়া
সেই 70 জনের ভেতরে একজন সাহাবী ছিলেন যার নাম হাদিসে পাকের মধ্যে সবচাইতে বেশি এসেছে, নবীর হাদিস বেশি বর্ণনা করেছেন, যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুসলমান, তিনি নবীর সাহাবী, তিনি নবীর প্রেমিক, তিনি ঈমানদার, তিনি সাহাবী। তবে ওনার আম্মা জান কলেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আবু হুরায়রা আমার নবীর কদমে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে আপনার কদম মোবারকের মধ্যে আছি, তবে ইয়া রাসূলুল্লাহ কেন জানি আজকে একটু মায়ের চেহারাটা দেখতে মন চায়, মা জননীর কাছে যেতে মন চায়, মায়ের সঙ্গে একটু সময় কাটাতে মন চায়। হুজুর আপনি যদি ইজাজত দেন আমি যেতে পারি। আমার নবী বললেন, সাহাবীরে, ও আবু হুরায়রা, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমি মদিনার নবী তোকে অনুমতি দিয়ে দিয়েছি। আবু হুরায়রা ঘরের কিনারায় গেলেন, ঘরের মধ্যে দরজায় আঘাত করলেন, মা জননী দরজাটা খুললেন। মা জিজ্ঞেস করলেন, আমার সন্তান রে, এতদিন কোথায় ছিলে? কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনো যোগাযোগ নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ও মা, ও মা, আমি এতদিন আমার কামলি ওয়ালা নবীর কদমে ছিলাম। যার কাছে ঈমান নাই তিনি নবীর নাম পছন্দ করতে পারে? আবু হুরায়রার মায়ের মাথাটা একটু গরম হলো। এ আমার সন্তান, কোন নবীর কথা বলো? যেই নবী এসে আমাদের ধর্ম শেষ করে দিয়েছেন, যেই নবী এসে আমাদের সব শেষ করে দিয়েছেন, আমাদের মূর্তি ধ্বংস করে দিয়েছেন, ওই নবীর কথা তুমি বলছো? মাগো, ওই নবী সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে দামি নবী, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নবী। আবু হুরায়রার মা বলেন, আমি নবী চিনি না, নবী বুঝি না, নবী মানি না। এ আমার সন্তান, আমি মা তোমাকে হুকুম দিচ্ছি, তুমিও আজকে থেকে ওই নবীকে ভুলে যাও, নবীকে ছেড়ে দাও। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মাগো, আল্লাহর কসম করে বলি, আমি যদি তুমি হুকুম দাও দুনিয়াটা ছেড়ে দিতে পারি, তবে আমার রহমতের নবী ছাড়তে পারি না। মা জননী আবার পয়েন্ট রাখলেন, হে আমার সন্তান, মায়ের হুকুম মানতে হবে। আবু হুরায়রা বললেন, মা, দুনিয়ার সব হুকুম মেনে নিব, তোমার পায়ের মধ্যে যদি কোনো পুঁজ হয়ে যায়, কোনো ফোঁড়া ওঠে, ও মা, আমি জিহ্বা দিয়ে দিয়ে তোমার পুঁজগুলো পরিষ্কার করে দিব, তোমার সব হুকুম মানব। তবে আল্লাহকে বলতে বললে, নবীকে ছাড়তে বললে, মাগো, আমি সেটা মানতে পারি না, আমি সেটা মানতে পারবো না। আবু হুরায়রার মা এবার ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, আমি মা জননী নিজেকে এক পাল্লায় দিলাম, তোর নবীকে অন্য পাল্লায় দিলাম, দুই পাল্লায় দুইজনকে রাখলাম, যে কোনো একটা নিতে হবে। মাকে নিলে আর কোনোদিন নবী নিতে পারবে না, আর নবীকে নিলে আর কোনোদিন মাকে নিতে পারবে না, যে কোনো একটা নিবি নে। আবু হুরায়রা বড় টেনশনে পড়ে গেলেন, আর মা জননীকে ডাক দিয়ে বললেন, ও মা, দুনিয়ার জমিনের মধ্যে এক পাল্লায় যদি তুমি নিজেকে রাখতে, আরেক পাল্লায় যদি তুমি দুনিয়ার সমস্ত টাকা পয়সা ধন দৌলত দিয়ে দিতে, আল্লাহর কসম করে বলি, আমি সমস্ত সম্পদ ছেড়ে দিতাম, তুমি মা জননীকে গ্রহণ করে নিতাম। আর একটু বড় করে বলেন না, ও মা, তবে আজকে তুমি তোমার সঙ্গে অন্য পাল্লায় দুনিয়ার কোন সম্পদ দাও নাই। মাগো, তুমি আমার রহমতের নবীকে দিয়েছো, আমার লামাকানের খোদার মেহমান নবীকে দিয়েছো। ও মা, আমি তো নবী ছাড়তে পারবো না, আমি তো নবী বলতে পারবো না। মাগো, ওই নবীকে এক পাল্লায় দিয়ে আরেক পাল্লায় যদি তোমার মতো একজন মা নয়, শুধু 1000 মা যদি এক পাল্লার মধ্যে থাকে, আমি 1000 মা ছাড়তে পারি, আমার দয়াল নবীকে ছাড়তে পারি না। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বললেন, ও মা, 1000 মা ছাড়তে পারবো, রহমতের একজন নবীকে ছাড়তে? কিতাবে এসেছে, কারণ আরবের মানুষ 1000-এর উপরে সংখ্যা চিনত না, তাই হাদিসে 1000-এর কথা বলা হয়েছে। মুআজ্জিজ হাজরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মার মাথা গরম হয়ে গেল। ঘরের ভেতরে ঢুকলেন, একটা লাঠি নিয়ে হাতে করে আসলেন। বৃদ্ধ মহিলা যত শক্তি ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুকে মারতে শুরু করলেন। নবী ছাড়বি কিনা বল, নবী বলবি কিনা বল, আল্লাহ ছাড়বি কিনা বল, আল্লাহকে বলবি কিনা বল। মারতে থাকলেন। আবু হুরায়রা মাথাটা নত করে মায়ের সব মায়ের সহ্য করছে, একবারের জন্য উফ শব্দ করে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, মা বাপ যখন তোমাকে বকা দেয়, ডাক দেয়, তখন মা বাবার শানে তুমি উফ শব্দ করার কোনো হুকুম
ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার শানে তুমি উফ বলিও না। হযরত আবু হুরায়রা মায়ের শানে সেজন্য উফ শব্দ করে নাই, মা মারতে মারতে যত শক্তি ছিল মারছে, হঠাৎ একটা আঘাত কপালে এসে লেগে গেল, সাথে সাথে কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করলো। আবু হুরায়রার চেহারা লাল হয়ে গেছে রক্তে, দাড়িগুলা লাল হয়ে গেছে, তারপরেও একটা বার মাকে আটকায় না, মাথাটা জমিনের দিকে ঝুঁকায় আছে, একটা বার মায়ের সামনে থেকে দৌড় দিয়ে যায় না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মায়ের সম্মান করো, মা বাবার ইজ্জত করো, মা বাবার সাথে সদ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। আবু হুরায়রা কোরআন মানতে গিয়ে মায়ের মায়ের খাচ্ছে, কোনো প্রতিবাদ নাই। মারতে মারতে মা যখন দুর্বল হয়ে গেল শরীর, দেখছেন মা জননী ঢলে পড়ে যাচ্ছে, আবু হুরায়রা ঝাপটা দিয়ে মাকে কলিজার মধ্যে যখন সুন্দর বিছানা করে মাকে শোয়া দিলেন। এবার নিজেকে নিজে বলছেন, হ্যাঁ আবু হুরায়রা, আজকে যদি দুনিয়ার কেউ তোর মাথা ফেটাই দিত, কপাল ফাটাই দিত, তুই মায়ের কাছে বিচার নিয়ে আসতি, তবে আজকে তোর কপাল এমন একজন ফাটিয়েছে যেই মা জননীর কদম। তুই আবু হুরায়রা আজকে বিচার দেওয়ার কোনো জায়গা নাই, তবে একটা রহমতের জায়গা আছে, সেটা আমার দয়াল নবীর কদম। আরো বড় করে বলতে হবে, মুহাব্বতের আওয়াজে বলেন। আবু হুরায়রা মাকে শোয়া দিলেন, নবীর কদমে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজা বন্ধ, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, দেখে আমার নবীর দরজাটা যখন খোলা হলো, আবু হুরায়রা চোখের পানি ছেড়ে আমার নবীকে একটা ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না, মুহাব্বতে নবীকে একটা সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব। আমার নবী দেখলেন আবু হুরায়রার কপাল ফাটা, নবী হাতটা বাড়িয়ে দিলেন। আবু হুরায়রা ঘরে যাওয়ার সময় তো কত সুন্দর চেহারা ছিল, আজকে কি হলো নবীর বুকে আয়। আবু হুরায়রা নবীর কাছে গেলেন, দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা নবীকে বিচার দে, নবী কঠিন করে বিচার করব, কে তোর মাথা ফাটিয়েছে। আবু হুরায়রা হু হু করে কেঁদে উঠলেন। নবী বললেন, আবু হুরায়রা আর কাঁদিস না রে, বল না বিচারটা দে। আবু হুরায়রা নবীর কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ আমাকে মেরেছে যার শানে আপনি নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী যার শানে বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও মদিনার নবী, যেই মায়ের কদমের নিচে আমার জান্নাত বলে আপনি ঘোষণা দিয়েছেন, ওই মা জননী নবীর মহব্বতের কারণে আমাকে মেরেছে। নবী বুকে নিলেন, মুখটা মুছাইয়া দিলেন। নবী এবার বললেন, আবু হুরায়রা দেখি বল আজকে নবীর কাছে কি চাইবি চা, নবীর কাছে যা চাইবি তা দিব। আবু হুরায়রা নবীর কদমে বসলেন, হাতটা জোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে তো সব কবুল হয়ে যায়। হুজুর আমি টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, জান্নাত চাই না, জায়গা জমি কিচ্ছু চাই না। হুজুর আমি শুধু একটা জিনিস চাই। মদিনা ওয়ালা বললেন, আবু হুরায়রা বল তোর মন কি চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে যখন সব কিছু কবুল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আজকে শুধু আপনি একটা দোয়া করে দেন, আমার মা জননী যেন আপনি রাসূলের কদম ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। মুআজ্জাজ হাজিরিন, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার দোয়া করেন, মা যেন কলমা পড়ে নাই। নবী বললেন, আবু হুরায়রা শুধু এটুকুই চাওয়া। ইয়া রাসূলুল্লাহ এটা যদি হয়ে যায়, আমি আবু হুরায়রা জিন্দেগিতে আর কোনো চাওয়া থাকবে না, কারণ আমি মুসলমান হয়ে কলমা পড়েছি, সাহাবী হয়েছি, জান্নাতে যাব। আমার মা যদি কলমা না পড়ে জাহান্নামে যাবে, হুজুর আমি সহ্য করতে পারবো না। মদিনা ওয়ালা হাত তুলে দিলেন, সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না, মদিনা ওয়ালা হাত মোবারক তুলে দিলেন।
আবু হুরায়রা নবীর সামনে থেকে একটা দৌড় দিলেন, একজন সাহাবীর সাথে দেখা, আবু হুরায়রাকে ধরে ফেললেন। ভাই এরকম ঝুলস্কো শুষ্ক কুল নিয়ে পাগলের মতো দৌড়তে দৌড়তে কোথায় যাও? আবু হুরায়রা বললেন, ভাই আমাকে আটকায়ও না, একটা উদ্দেশ্য নিয়ে ঘরে যাচ্ছি। কি উদ্দেশ্য? বললেন, আমি আজকে একটু পরীক্ষা করে দেখতে চাচ্ছি আমি আবু হুরায়রা আগে ঘরের মধ্যে পৌঁছতে পারি নাকি আমার আল্লাহ পাক আগে আমার নবীর দোয়া কবুল করে। সাহাবায়ে কেরাম কত মুহাব্বতের পরীক্ষা নিয়েছেন দেখেন, কে আমি আগে ঘরে পৌঁছতে পারি নবীর দোয়া আগে কবুল হয় এটা দেখতে চাই। হযরত আনাস হাত ছেড়ে দিলেন, আবু হুরায়রা দৌড়তে দৌড়তে ঘরের দরজায় গেলেন, একবার আঘাত করলেন, মা দরজা খোলে না, দ্বিতীয়বার আঘাত করলেন, মা জননী দরজা খোলে না, তৃতীয়বার আঘাত করলেন, মা জননী দরজা খুলে দিলেন। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ও মা, দরজা খুলতে এত দেরি হলো কেন? মা ডাক দিয়ে বললেন, এ আমার সন্তান, কথা বলার টাইম নাই, কথা বলার সময় নাই, তোর মা গোসল করে নিয়েছি, তাড়াতাড়ি তোর মা জননীকে দয়াল নবীর কদমে নিয়ে চল, তোর মা এই মুহূর্তে নবীর কদম ধরে ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন বলেন, নবীর দোয়া কবুল হন করে মালিক হন, বড় করে হন মালিক হন। নবী দোয়া হাত মোবারক তুলতে দেরি, কবুলে তো হন দেরি। নবী বে আরান নবী, আরে বড় করে হন, মোহাব্বতের আওয়াজ দে হন। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बड़ी जिसका वसीले से बनी है, वो हाशिमी की मदनी यूं अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी। বড় করে একবার হন মারহাবা। 5 হইতে 7 মিনিট দিতে পারবেন না? অলরেডি 12 মিনিট লেট হই। হ্যাঁ, যেহেতু যুবককল আয়োজন করে যোগ্য হাদিস কইতাম চাই, আবার হালিয়া ফজর দুটি হুজুর বানাইলে অসুবিধা আছে। অনর অনুমতি দিলি যাই, নইলে দূর শেষ। দুই একজন হদ আর বেশিরভাগে হদ না। আর এক ভাই হদ ফজর পর্যন্ত কিল্লে ফজর নামাজ পড়ে কোন যাবে লেরি মারহাবা হওয়া না যায়। ইতারা হদ বাইরে মারলে ওরা বহুত সমস্যা পড়ে গেলাম না রে। ওয়া না এত দূর কিল্লে বাজি, এত দূর হলে না আজ অ্যাম্বুলেন্স দিয়ে করে জম পড়িব। হুজুর তুমি ডাইরেক্ট জম পড়তে নেই, খেয়াল করুন। এতে 5 হতে 7 মিনিটের উপর ইয়ান হইয়ান শেষ গঠির যদি নহইলে হক আনতো লাভদারি হক আদায় তো এত কষ্ট করে বাইক করে গই মাহফিল গান তলি। এই গরিবের ক্ষমতা যদিও বান্দার তো নাই, ক্ষমতা হার আল্লাহ। আল্লাহ স্যারকেন বড় বড় নিয়ামত আনার দিয়ে নামাজ, রোজা, হজ, হওয়ান মাতন হওয়ান গোসান হইন বড় করে হন হওয়ান। ইন গজব না রহমত, বড় করে হন গজব না রহমত? রহমত। হজ বছর হবার ব্যাকুণ আবার ছুড়ে গিয়ে বড় করে ব্যাকুণে মিলি হন হজ বছর হবার, জাকাত বছর হবার, জাকাত বছর হবার, রোজা বছর হবার, নামাজ বছর হবার। 2-4 জনে মিলে হদ দেয় একবার, ইয়াতেই তারা ওই বছরে 2 বার যাতেই তারা টাইম হয়ে যায়। ডেইলি 5 বার, সপ্তাহে 35 বার, মাসে 150 বার, বছরে 1825 বার। আল্লাহ নামাজ গিনার পরিবর্তন তৌফিক দাও। আরো বড় করে হন। এই নামাজ দামি হব একখান মাত্র হারণে ইয়ালদি কলববুতুর নবীর তাজিম মোহাব্বত নাম পড়িব। কিল্লে বহুত মানুষ এন হয়ে ফেলে দে নামাজের ভিতর গরু গাদার খেয়াল নবীতুন বলে উত্তম। তাতুন হনে হই কিল্লে হই মিকে জনতার হার নাই। আর হতলদি যার ভিতরে নবীর তাজিম আছে, মোহাব্বত আছে, প্রেম আছে, আল্লাহ তার নামাজ আতুন প্রিয়।
কিল্লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ না পড়জু। তো হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করত, হুজুর অনে তো নবীর অতিথি একজন আশেকে রাসূল অনে হন হুজুরি কলব হারে হয়। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে যাতে বান্দা আল্লাহর দ নবীর মোহাব্বত অন্তরত পরিপূর্ণ লইয়া নামাজত আল্লাহু আকবার করে ডাক দিতে এবু, এই জন্য নাম হুজুরি কলব। আরেক কানা বড় করে হন না তাহলে এই নামাজত দরকার আরাতুন আছে। সমস্যা হয়ে গিয়ে না আরাতুন এখন বর্তমানে মশা হত দিলে নামাজত অসুবিধা হয়ে যায়। হ্যাঁ না ঠিক না না মহরিবের নামাজ হইতো তুই এই হুজুরে নামাজ পড়ার তার মশা হরক দিতে ফাড়াস করে এক শর্মা যদি হুজুরের বোম মাঝি মনে করে ডরে যাবে। হযরত মাওলা আলী শাহ রাহদার দিল কদম মুবারক তিড্ডুকে গিয়ে বাইর করি না পারে নবী হদ এখন বাইর করছো আর আলী নামাজত তেলি বাইর করিবে দেয়। সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী নামাজের নিয়ত বান্ধি সাহাবায়ে কেরাম 3-4 জন যায় টানি বাইর করে ফেলে। হযরত মাওলা আলী নামাজ সালাম ফিরে গিয়ে হদ কিরো ভাই নামাজত তিয়া দিয়া তোকে কি আছিল তীর আছিল এখন তিরি বানাই দি। সাহাবায়ে কেরাম হদ মাওলা আলী শাহ রাহদার আলী অনে সত্যি সত্যি হজ না পারানি খন্ডে হদ আল্লাহর কসম হজ না পারি কে হজ কেন হইতেন অনে যত নিয়ত বান্ধি না তো টানি বাইর করছি হদ না যেতে নিয়ত বান্ধি এত আল্লাহর নবীর সামনে লই বান্ধি ফেলায়। দুনিয়ার আর কোনো কিছুর খবর নাই। হদাত আল্লাহ আল্লাহ এবং নবীর প্রেমত নিজের উজাড় করে দিয়ে দি খবর নাই হতে বের করে ফেলে হন ব্যথা অনুভব নয়। সুবহানাল্লাহ। এত আল্লাহ হদিয়ানার হুজুরি কলব মোহাব্বতের নামাজ আল্লাহ নারার পরিবেশ তৌফিক দাও। নলি ছয়টাও বাজি শতানো হম ন দে। আল্লাহ যদি শুধু ছয়দের মিককে ছাই থাকতো হয়তো তো শতান বুধবার ইবাদতকারী, কিন্তু নবী তাজিম নগরনের হারুন আল্লাহ হদ্দা বা ওয়াস্তাগবারা কিতাম তো ছয়দেই নাই। হারুন বান্দা হাজার হাজার কোটি কোটি ছয়দে দিলে আল্লাহর হন লাভ নাই লসও। আল্লাহ আল্লাহর জায়গায় রহমান রহমান তাই যাব। তা আরা কিল্লে দিন ছয়দে মারে দিন নামাজত কিল্লে একমাত্র নিজেরে আল্লাহর দরবারত দামি বানাই ফেললাই। আরেকখানা বড় করে হন আল্লাহ কি নারার আমল করিবে তৌফিক দাও। আরো বড় করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुन या আমার বাবারা ভাইরা আমার শেষ আলোচনা গভীর মনোযোগ। অনেকগুলো যুবক ভাই এখানে মাহফিলের আয়োজন করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাদিয়া নিয়েছেন, আপনারাও মোহাব্বত করে করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন আমার রাস্তায় যে একটা দান করে দিবে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা দেওয়ার ওয়াদা হয়ে গেছে। সুবহান। আর একটু বড় করে বলেন আমার বাবারা ভাইরা আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে যার নাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন মেয়ে যে মহিলা সমস্ত মহিলা কুলের সম্রাট ওই জান্নাতের মধ্যে যতগুলো মা বোন দুনিয়া থেকে জান্নাতে যাবে সমস্ত মা বোনদের সরদার হিসেবে যিনি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা। আর একটু বড় করে বলেন না খাতুনে জান্নাতের স্বামী হযরতে মাওলা আলী শাহ হুদা। হযরতে মাওলা আলী ইসলামের দাওয়াত দিয়ে ঘরে ঢুকলেন। হঠাৎ করে মাওলা আলী নজর দিয়ে দেখলেন মা ফাতেমা অসুস্থ হয়ে শুয়ে আছেন, খেজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছেন। অথচ এত দামি একজন মহিলা শুয়ে আছেন খেজুরের চাটাইয়ের উপরে। আমাদের ঘরে কোনো তালাশ করলে খেজুরের কোনো চাটাই হয়তো পাওয়া যাবে না। আমরা বড় দামি দামি ম্যাট্রেসে ঘুমাই, বড় দামি দামি নরম নরম তুলার মধ্যে ঘুমাই। আর খাতুনে জান্নাত মা ফাতেমা শুয়ে আছেন একটা খেজুরের শক্ত চাটাইয়ের উপরে। মাওলা আলী ঢুকলেন, দেখলেন খাতুনে জান্নাত অসুস্থ। ও ফাতেমা কি হয়েছে? ও হযরত আলী কেন জানি শরীরটা বড় দুর্বল, শরীরের মধ্যে জ্বর এসেছে। মাওলা আলী হাত দিয়ে দেখলেন মা ফাতেমার শরীর মোবারক অনেক জ্বর।
হযরতে মাওলা আলী এবার বললেন, ফাতেমা, যখন মানুষের শরীরে জ্বর আসে, মুখটা তিতা হয়ে যায়, তখন অনেক কিছু খেতে মন চায়। ফাতেমা, তুমি আজকে একটু বলো তোমার কি কিছু খেতে মন চায়? মা ফাতেমা বললেন, না প্রাণের স্বামী, আমি কিছু খেতে চাই না। মাওলা আলী বললেন, ফাতেমা, কখনো তো স্বামীকে আবদার করে কিছুই বললে না, আজকে দেখি একটু বলো, যদি বলো আমি আলী খুশি হব। স্বামীর খুশির কথা শুনে খাতুনে জান্নাত মা ফাতেমা এবারে ডাক দিয়ে বললেন, ও হযরত আলী, কেন জানি আমার আজকে ডালিম খেতে মন চাচ্ছে। আনার আনার ডালিম। মাওলা আলী দেরি করে নাই, বিবির যখন খেতে মন চেয়েছে, মাওলা আলী ঘরের বাইরে চলে গেলেন, বাজারে গেলেন। বাজার থেকে ওনার পকেটের মধ্যে যা পয়সা ছিল সেগুলা দিয়ে মাত্র একটা ডালিম কিনলেন। ডালিমটা নিয়ে মনটা বড় খুশি হয়ে গেল। আমার বিবি যা চেয়েছে, ফাতেমা যা খেতে চেয়েছে, আমি আলী তা কিনেছি। মাওলা আলী যখন রওনা করলেন, আস্তে আস্তে মাওলা আলী শেরে খুদা রাস্তার মধ্যে দেখলেন একজন ইতিম যুবক। মাওলা আলী শেরে খুদার সামনে হাতটুকু বাড়িয়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ও হযরত আলী, আজকে সারাদিন আমি কিচ্ছু খেতে পারিনি, আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। মাওলা আলী একবার মনে মনে বললেন, আমার পকেটে একটা ডালিম আছে, তবে আবার নিজেকে নিজে বলছেন, আলী, ফাতেমা কখনো তোমাকে কিচ্ছু খেতে আনতে বলে নাই, আজকে প্রথম বলেছে, যদি ফাতেমাকে দিতে না পারি মনটা তো শান্তি হবে না। মাওলা আলী পকেটে রেখে দিলেন, কিছুই বলছেন না। যুবকটা আবারও হাত বাড়িয়ে দিলেন, হযরত আলী, আমার ক্ষুধার যন্ত্রণা বড় বেশি, কিছু একটা খেতে দেন। হঠাৎ করে মাওলা আলীর হাদিস মনে পড়ে গেল, আল্লাহর নবী যে মসজিদে নববীতে ওই ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন, হঠাৎ ছোট্ট একটা ইতিম ছেলেকে আমার নবী সামনে দেখেছিলেন। ছোট্ট ছেলেটা ঈদের দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আল্লাহর নবী দেখে মসজিদে ঢুকলেন না, সন্তানের সামনে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ঈদের দিন মানুষের খুশির দিন, তোমার জামা কাপড় কই, চোখের মধ্যে পানি কেন? ছোট্ট ইতিম ছেলেটা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে ঈদের দিন সুন্দর একটা পোশাক আমাকে কেউ কিনে দিবে, ওই বাবা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ঈদের নামাজ পড়তে যাব, মিষ্টি কোনো খাবার আমার মুখের মধ্যে তুলে দিবে আমার ওই মেহেরবান মা দুনিয়ার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইতিম ছেলে, যার মাও নাই বাবাও নাই। নবীজি হাত মোবারক ঢুকলেন, মসজিদে ঢুকে নাই, হাতটা ধরলেন, নবীর হাত মোবারকে সন্তানটার হাত ধরে মা আয়েশা সিদ্দিকার করে গেলেন। টক টক করে আওয়াজ করলেন, মা আয়েশা দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে তো গিয়েছিলেন, দেরি হলো যে, ইয়া রাসূলুল্লাহ কেন আবার ফিরে আসলেন? আমার নবী বললেন, টান দিয়ে ছোট্ট ইতিমটাকে সামনে এনে বললেন, আয়েশা, নজরটা দিয়ে দেখো, তোমার জন্য একটা মেহমান নিয়ে এসেছি। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় চোপড় ছাড়া এই ছেলেটাকে। নবী বললেন, এতিম, যার মাও নাই বাবাও নাই। আয়েশার একটা কাজ করো, নতুন একটা চাদর তাকে পড়াইয়া দাও। মা আয়েশা পড়াইয়া দিলেন। নবী বললেন, ঘরের থেকে মিষ্টি কিছু খাওয়াইয়া দাও। ছেলেটাকে মা আয়েশা খাওয়াইয়া দিলেন। এবার নবীজি ছোট্ট ইতিমটাকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বুকে লাগালেন, আর ডাক দিয়ে বললেন, ইতিম ছেলে রে, একটু তুই জবান খুলে বলতো দেখি, আজকে থেকে যদি রহমতের নবী তোর বাবা হয়ে যায়, আমার বিবি আয়েশা যদি তোর মা হয়ে যায়, বল তোর কেমন লাগবে? ছোট্ট ইতিম ছেলেটা নবীর কদমে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, নবী যদি আমার বাবা হয়ে যায়, মা আয়েশা যদি আমার মা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মতো সুখী আর কেউ হতে পারে না। তখন আমার নবী বলেছিলেন, দুনিয়ার সাহাবীরা শোনো, কোন ইতিমের মাথায় যদি তুমি সামনে ইতিম পাও, তার মাথায় হাত বুলাইয়া দাও, মনে করবে তুমি ইতিমের মাথায় হাত দাও নাই, স্বয়ং আমি দয়াল নবীজির সির মোবারকে হাত দিয়েছো। মাওলা আলীর মনে পড়ে গেল, পকেট থেকে বের করলেন, ওই ইতিমকে দিয়ে দিলেন, এক জায়গায় বসিয়ে দিলেন, বাবা তুমি খেয়ে নাও, এটা আমার প্রয়োজন নাই, তোমাকে দিয়ে দিলাম। ইতিমটা খুশি হয়ে গেল। তবে মাওলা আলী মনটা একটু ছোট হয়ে গেল, কারণ মা ফাতেমা খেতে চেয়েছে, আমিও তো কিনেছিলাম, তবে ঘর পর্যন্ত নিতে পারলাম না। মাওলা আলীর মন খারাপ করে ঘরের দিকে গেলেন, মাথা নিচু করে আছেন। মা ফাতেমা ঘরের ভেতরে ঢোকার পরে জিজ্ঞেস করলেন, ও হযরত আলী, কেন
মাথার নিচের দিকে রেখে দিয়েছেন। একটু আমাকে একটু বলেন, আমি ফাতেমাকে একটু জবাব দেন। ও হযরত আলী, আমার বিশ্বাস আপনি ডালিম কিনেছিলেন, তবে আমাকে একটু জানাইয়া দেন, আমার হাতার আমার ভাগের ডালিম খানা আপনি কাকে দান করে দিয়েছেন? দুনিয়ার জমিনের আমাদের সাধারণ কোনো হয়তো মা বোন কেউ হলে হয়তো রাগান্বিত হয়ে জিজ্ঞেস করতেন স্বামীকে, অ জীবনত একখান জিনিস আনতে হইলাম দিয়ে ন ফারো হব না হইব। এর মা বোন উল্লাই মা ফাতেমা শিক্ষা দিগিয়ে দেয় হয়তো স্বামীর লয় উঁচু আওয়াজে হতা নহয় ইউটিউবত বহুত স্বামীরা দেখি তো বউ একখানা এলে দেবের তুলি তুলি আসার দে হয়তো গরিবিনী হওয়ার আর গরিবিনী হ হাই রে ইনি বিড়িয়া ইত এখন স্বামীর দাম বাড়ি গিয়ে না কমে গিয়ে, তবে কিনলেন না আর হাত আছে না নাই আসা বাজি আর আসু দেয় না বিয়ে করছি বলি জামাই বড় হয়ে গেছি বড় হতানো আর বউর ইজ্জত দিয়ে হতানো হয়ে তাহলে বউ উল্টা আর এই যে আর ভাই একখান আগে বাহাউদ্দিন হয় দে কিনো করি বললে আর আরফাত না হনবাইতে নাম কি তোমার আরে হয় দে কি করতো নো অবাজি যৌতুক সারা বিয়ে আরাও করছি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত আল্লাহ বেজা তার তুলিত হইয়া তার নৌ তুলি দেখিলে আরেকবার আর তুলি ফেলে ভিডিও দেখে ফেলে এত হবুদা হারো করি ফেললে তুললু যায় সহসাই এত ঝামেলাত পরিশ্রম করব আর যারা বিবাহিত আর নৌ তুলি এলে আর যৌতুক ছাড়াই বিয়ে করছে আলহামদুলিল্লাহ হন বড় করে হন না তো যৌতুক লইয়া নে জিবে যৌতুক লবিবে বউরা একখানা দমক দিয়ে হতা হইতে পারব না। ধরেন এনে বিছানা শুইতে কেলে করে আরাম করে মাথার নিচে হাত দি বউবে কিছু একখান ইকে গজ্জি দেরি ডাক দেহ দৌড়ে ইয়ান হাম গজ্জি না বউবে ডাক দেহ বোধ হার বিছানা শুইতে কুছ ভালো করে চা হব না হইব এন আর বাবার তো নিলাম দে অবাজিয়া তার লেতে জামাই মুখ উঁচু হইব না নিচু হইব বহুত বালা বালা জামাই আছে তো বউরে মারি বেলাই সুযোগ তো দে এক জামাই আইলে বলে বউ ফিরি বেলাই দুষ্ট হয় না আবার বউ বালা দেরি মাশাআল্লাহ হন দুষ্ট নাই বউর একদিন করা তাই দেয় ডেলের মধ্যে কুত্তো কুমজার আয় মত উপর জোরে দু তিন দিবি বউ হদ কি ব্যাপার হন দুষ্ট নাই কিছু নাই মারলে দেয় হদ গড়ের সামনে ডেলের মধ্যে কুত্তো কুমজার দেন তো বউ হদ একখানা মাইটাইতাম আইলে আই যাইনি এবার তুলি দিতাম হদ তুলি দর এবার বালিশ কেন দিলি না বেড়ে দিত তো আবাজি যারা দুষ্ট আনারিন দুষ্ট আইব তো আর এখন নিজের বিবিরে নিজে যদি সম্মান নদী ইজ্জত নগরী তোলে নিজেরা ইজ্জত থাকবে হন সুযোগ আর নবী হই দেখ আল্লাহ কোরআনত হদ দে জামাই বউ একজন একজনের পোশাক লেবাস পোশাক জেললে অনর শরীর ডাকের অনর অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে অনে যে উদ্যোগা বাইরে যাইলে কই খালি গায়ে বাইরে যাইলে কই সম্মান তাইব না তাহলে বিবিউদ্ধ স্বামী একজন আরেকজনের সম্মান ইজ্জত মর্যাদা ব্যাকিন তাহলে আয় আরেকজনের যদি টুকরিমনি উক্রিমুকা আর বউরে তাই সম্মান দেয় মান বউ অবশ্যই আর সম্মান করিব কথা হন না ঠিক না বেঠিক তা আল্লাহ একজন আরেকজনের সম্পর্ক এর মধ্যে সম্মান করিবে তৌফিক দাও আমিন হন বড় করে আমিন হন আর একখানা বড় করে আমিন হন এত আল্লাহ ঘরের মধ্যে বউয়ে যাতে রুটি টুটি একখানা বানাইতে চায় এত সাহায্য সহযোগিতা সময় পাইলে গরিবে নবাজি আন নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিরমিজি শরীফের হাদিস হদ আই রুটি বেলি দিতাম আর নবী গরম করে দিত সুবহানাল্লাহ আল্লাহ তারা টেনশনে হইন না পারে দহদ করজ যাবার রুটি বানাম পরিবেন তো আয় বানাই আসি আর মা বিলে যাবার আগে হদ্দি আর মা রুটি বেলার ইয়াই রুটি ইয়া করে গরম করার তাই হতন আইও যাতে নবীর হাদিস ফজি আমলত দরকার আছে না এত লাইন নিজে রুটি না যে গরম করে দিয়ে এসি সহযোগিতা করিবেন ইজ্জত হইম তো ইজ্জত বাড়িব দে বাড়ানো মালিক হন আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলিব আল্লাহ তারা শর্মিন্দা না করে আল্লাহ তারা সম্মান বাড়াই দেয় সুবহানাল্লাহ কেন বড় করে হন আরো বড় করে হন আর বাজেকল বাইকল হতা শেষ তাহলে মওলা আলী শেরা খুদা আসি মন গান হারাপ কিন্তু বিবিয়ে দমক দি হই না মা ফাতেমা দমক দি না কি হই দে হতে আই জানি অনেক কিনিবেন দেইয়েন কিন্তু আপতন একখান মনত প্রশ্ন আর বাগর ডালিমি বনা হার দান গজন একখান আর ইয়ান গান হন মওলা আলী হতে ফাতেমা ওকে গরিব এতিম মিসকিন হাত বাড়াই দে আয় আলী নবীর হাদিস মনত পজি দে আর সহ্য করি ন পারি তোমার বাগর ডালিম আমি তার দান করে দিই সুবহানাল্লাহ সময় যেতে লাগলো হযরতে মাওলা আলী বিবির সঙ্গে কথা বলছিলেন হঠাৎ দরজার মধ্যে কে যেন টক টক আওয়াজ করলেন মাওলা আলী কাছে গেলেন জিজ্ঞেস করলেন বাইরে কে বাইরে থেকে একটা সালাম আসলো আর মাওলা আলী জবাব দিলেন এবং বাইরে থেকে আরেকটা কথা আসতে লাগলো আলী দরজাটা খুলুন আমি হযরতে সালমান ফারসি আল্লাহর নবী আপনার ঘরে পাঠিয়েছেন সুবহান মাওলা আলী দরজা খুললেন হযরতে সালমান ফারসি একটা প্যাকেট দিলেন মাওলা আলী প্যাকেটটা নিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও হযরত আলী
নবীজি পাঠিয়েছেন আপনার জন্য এবং হযরতে ফাতেমার জন্য। আর একটু বড় করে বলেন না। মাওলা আলী প্যাকেট খুলে দেখতে লাগলেন, সেখানে ডালিম। কি মাথন? কি ডালিম? উগ্গ দুব্ব তিন্ন সার্গ পাঁচশ ছব্ব সাত আষ্ট নব্য। সুবহানাল্লাহ। হব ভাইলো হনে ফাটাই নবী নবী হনে ফাটাই নবী ফাটাই চলি মা ফাতেমা ডালিম হাইতে চাইতে গরম মধ্যে আল্লাহর নবী মসজিদে নববীতুন দেখিবিলি হনে মালিক খন দাহেবে মাতন মাতন হতাশেষ তো বড় করে হন আরো বড়। হযরতে মাওলা আলী শেরা হুদা ওই 9টা ডালিম আবারও প্যাকেটে বললেন, বলার পরে বললেন, ও হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আপনি ভালোভাবে শুনেছেন নবী আমার জন্য পাঠিয়েছে। বললেন, আমি ভালো করে শুনেছি, আপনার জন্য পাঠিয়েছে, ফাতেমার জন্য পাঠিয়েছে। মাওলা আলী বললেন, আমার জন্য পাঠাই নাই, আপনি নিয়ে যান, নবীর কদমে আবারও ফেরত দিয়ে আসেন। কেন ভাই, কি হয়েছে? হযরতে মাওলা আলী বললেন, আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছে, আল্লাহর রাস্তায় যে একটা দিবে আল্লাহ তাকে 10টা দিবে। তো আমি তো আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, নবী যদি আমার কাছে আমার জন্য পাঠাতেন তাহলে 10টা পাঠাতেন, 9টা পাঠাতেন না। তার মানে 9টা যেহেতু পাঠিয়েছেন এগুলো আমার জন্য না। এই কথা বলার পরে সালমান ফারসি একটা মুস্কি হাসি দিলেন, পকেটের ভেতর থেকে আরেকটা ডালিম বের করে দিয়ে বললেন, ও হযরত আলী, নবী বলেছিলেন আপনার নবী আলমের শহর, আপনি সেই শহরের দরজা, তাই আমি একটা পকেটে জমা রেখে আপনার এলমটাকে একটু পরীক্ষা করে নিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন তাহলে এই যে এতগুলি টাকা যারা খরচ করেছে, আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা হচ্ছে যে 1 টাকা দিবে আল্লাহ তাকে 10টা টাকা দিবে। আল্লাহর রাস্তায় যে 1 মিনিট সময় দিবে আল্লাহ তাকে 10 মিনিট হায়াত বাড়িয়ে দিবে। আল্লাহ এই বছরে আমাদের যত দুর্যোগ, যত সমস্যা, যা পেরেশানি আসার কথা ছিল, আল্লাহ সমস্ত পেরেশানিকে এই মাহফিলের উসিলায় আল্লাহ দূর করে দিন। আর একটু বড় করে বলেন না আমিন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। সম্পর্ক যার সাথে হোক মহব্বতের সম্পর্ক রাখা সব সময় চেষ্টা করবেন। দিন দুনিয়া এগুলা ছোট্ট জিনিস, সময় খুবই অল্প, আমরা কয়দিন আর বাঁচবো? আমার বাবারা ভাইরা, সময় অত্যন্ত সংক্ষেপ সকলের জন্য, মাত্র 50, 60, 70 গড়ে 54 বছর হায়াত আমরা পাই। এই হায়াতের এই যে এখন শুরু হলে এখন শেষ, তাহলে কেন এত মারামারি কাটাকাটি? আমার জানাজার যখন ঘোষণা হবে তখন আমার এলাকার মানুষ তো দৌড়ে যাবে। কথা বলেন। এই যে অনেক মানুষ আমরা দেখি ঢাকায় থাকে বা বাইরে থাকে, অর্থাৎ ঢাকার দিকে থাকে, পুরো বছর চলে যায়, একবারও গ্রামের খবর নেয় না। অথচ সে বড়লোক মানুষটা যখন ঢাকায় সময় পার করিয়ে দিল, বছরের পর বছর, সে মারা যাওয়ার পরে তার লাশটা কিন্তু গ্রামের গঞ্জে নিয়ে আসা হয়। গ্রামের মানুষরাই তার দাফন করে, গ্রামের মানুষরাই তার জন্য কবরের ব্যবস্থা করে। ঢাকার মানুষগুলা ফিরে দেখে, আমি এই মানে ঢাকার মানুষকে ইন্ডিকেট করে বলছি, বুঝার জন্য বলছি। তাই সময় পেলে, সুযোগ হলে এলাকার জন্য সব সময় কিছু করার চেষ্টা করবেন। এই যে ভাইয়েরা যে আগুন ধরেছে, পুড়ে গিয়েছে, তাদের জন্য যে খেদমতটা হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের সহযোগিতা না থাকলে তারা কিন্তু এই সুযোগটা পেত না। আপনাদের দোয়া, সহযোগিতা সব ছিল বিদায় এটা পেয়েছে। তো এতগুলো কথা বলার পিছনে আমার একটা কারণ, আমার বাবারা, এই ভাইগুলোকে, আপনাদের এই ছেলে, আপনাদের এই সন্তানগুলোকে আপনারা পাহারা দিয়ে রাখবেন দোয়ার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, যাতে তারা নবীর বাগানটা প্রতি বছরে বছরে সাজাতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আর একখানা বড় করে হন না আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। মা বাবার খেদমতটা কেমন হবে, এই 1 মিনিটের একটা কথা বলে আমি শেষ করছি। আপনি নামাজে আছেন, বুঝার জন্য বলছি। মাগরিবের নামাজ মোট কয় রাকাত? নফল সহ কয় রাকাত? বলেন কয় রাকাত? প্রথমে ফরজ, ফরজ 3 শেষ, তারপরে 2 সুন্নত শেষ, তারপরে 2। এবার নফলের জন্য আপনি আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন। কি হন না হন নামাজ, নফল নামাজ কি বান্ধুন? নিয়ত বান্ধি ফেলেইন। হঠাৎ করে অনর মা কিংবা বাপে হন্য পারদে অনে নামাজত আতিককে অনর মা কিংবা বাপে যেহন একজনে ডাক দিয়ে অনরে আব্দুর রহিম শরীয়তর ফয়সল হল দি ওয়ারে নফল নামাজিয়ান সারি দি মা বাবার খেদমত জঙ্গ করিব। সুবহানাল্লাহ। এদ্রুতুন বুঝিলাম যে মা বাবার খেদমত ইয়ান হদ্দুর দামি। তার মানে মা বাবার হুকুম মানন ছাড়া আর আল্লাহ হন উপায় নাই। একজন সাহাবী নবীর কদমত গিয়ে হদ্দে ইয়া রাসূলুল্লাহ, আর বাপ 8টি আগুন একবারে বেশি খরচ করে, যা দি তা খরচ করে, যা দি তা খরচ করে, মাস শেষে টিয়া তোয়াই ফাই না নফায়ের। আর নবী হদ্দে তোমার আব্বারে ডাহ,
মানুষ ফাটাইয়ে বাপে ফুসল্লার কিল্লে নবী ডাকি হদের নবীর হাজে তোমার হয় বিচল লেগে হাই রে উনম্মত্তর বাপর সগুদি ফানি ঠল 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 আর নবীর খেদমত গিয়ে নবী যাতে বাপর চেহারা চাই আল্লাহ নবী যাতে বাপর চেহারার সগুর মধ্যে ফানি জমে গিয়ে আর নবী হদ্দে কিল্লে ছবি ফানি জমি বাপে ডাক দিয়ে হদ্দে ইয়া রাসূলুল্লাহ যেদিন নেতুন ফুয়া জন্ম লইয়ে এদিন নেতুন নিজ স্বপ্ন শেষ করি ফুয়ার স্বপ্নরে আর স্বপ্ন বানাই মাতার গাম ঠেঙ্গন নিচে ফেলাই সন্তানের হানা ফিনে খুশি অসুখ হলি রাত জাগি চিকিৎসা রাত জাগি বইতা হন ব্যাকিন গজ্জি তবে আজি আর রত নাই আর ব্যাক শেষ শক্তি শেষ সন্তানেরও থম পরের ইয়া রাসূলুল্লাহ সন্তান আজি অনর আছে বিছাল এসি আল্লাহর নবী ওই সাহাবীর হতাগিন নিয়ে নে এন ভাবে হাইন্দি দে আল্লাহর নবী হাদিস শরীফে আছে নবীতুন হিসকিউডি এল্লে করে নবী হতাশাস দেয় লম্বা করি না বাড়ির আর নবী সাথে সাথে ওই যুবকী বেরোলে কলার উদ্দর্জি আর নবী কলার উদ্দরে আর নবী হদ্দে আন্তা তুই ওয়ামালুকা এবং তোর সম্পদ তুই এবং তোর সম্পদ ব্যাকিন তোর বাপর সুবহানাল্লাহ এন্ডাকা হতাশ বাজিয়ান বাঙিনো দিলে অসুবিধা হতে পারে তার মানে আরা অনরা ফুয়ায় মাশাআল্লাহ টিয়া পয়সা হামা তার মানে বাপে কি উপর জুপুরে খরচ করে বুঝে না না যদ্দুর প্রয়োজনে দূর করিব বাকি গান ফুয়ারে গাইডলাইন তো বাপে করিব বাজান তো এতাল্লাই সম্পর্ক বুঝো মধুর শুধু দায়িত্ব বাফর ন শুধু দায়িত্ব ফুয়ারও ন বাফরও দায়িত্ব আছে ফুয়ারও দায়িত্ব আছে বিবিরও দায়িত্ব আছে মারও দায়িত্ব আছে বইনেরও দায়িত্ব আছে এতাল্লাই ব্যাকিন মেনটেন করি চলম করিব আল্লাহ রাসূলের তৌফিক দান করো আর একখানা বড় করে হন আর আয় দুরুদ গাইনি বাজি আর নবীরে 10 জন বিবি এক কোরায় হদে ইয়া রাসূলুল্লাহ না হন যায় আর 10 জনের মধ্যে হারে বেশি মহব্বত করেন আয়ুদ না যদি শুধু দুও বিয়ে করি তাই দুও বেশি না দুও বিয়ে করলে বউয়ে দুনুও যদি সামনে হয় যায় হ হারে বেশি মহব্বত করো জামাইয়ের 12টা বাজি না যাবে আর নবীরে 10 জনায় হদে ইয়া রাসূলুল্লাহ সাহ হন আর 10 জনের ভিতর হারে বেশি মহব্বত করেন নবী হদ উত্তর আজি দিত না হালিয়ে দিন ব্যাকুম গরত গই গই আল্লাহর নবী আজি রাতিয়া মা আয়েশা সিদ্দিকার গরত গই পকড়তুন দুও হাজুর বাইর গজি মা আয়েশা সিদ্দিকার হাতত দিয়ে হদ আয়েশা ইন হাই পেল তবে আই যে তোমার হাজুর দি কিরে ন হইও আর একখানা বড় করে হল মা আয়েশা হাই পেলি আল্লাহর নবী হযরত হাফসার গুরুমত গই হদ হাফসা ধরো দুয়া হাজুর দিলাম এখন কিরে ন হইও আই দি বলি তুমি হাই পেল মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা লই হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা গরত গই দুয়া দিয়ে খুশি হয়ে গই হযরত উম্মে সালমার গরত গই দুয়া দিয়ে হদ হাই পেল কেউরে এভাবে 10 জনের গরজ যায় দুয়া দুয়া করে দিই ফজর হই ব্যাক না ইয়া রাসূলুল্লাহ হইলেন দা আজি উত্তর দিবেন সাইদন হারে বেশি মহব্বত করন আল্লাহর নবী হদে গত হালিয়ে রাতিয়ে যার গরজ যাইয়ে না আই দুয়া হাজুত দিলাম হাইবেল্লাই তারে বেশি মহব্বত করি মা আয়েশা সিদ্দিকা মুস্কি মুস্কি আসের হদে নবী তারে দিয়ে দেন নবী আরে দিয়ে দে হযরত হাফসা মুস্কি মুস্কি হাসের হযরত নবী আরে দিয়ে দেন হযরত উম্মে সালমা মুস্কি মুস্কি হাসের হযরত নবী তারে দিয়ে দে তো আন নবী হলদি ওই নবী জিবে করে 10 জন বিবিরে সুন্দরভাবে 10 জনের সমান অধিকার দিয়ে বড় করে সুবহানাল্লাহ তো একজন আগে ইন্তেকাল করছে মা হাদিসাতুল কুবরা আর হতা শেষ আজি যেহেতু চিস্তি বিড়ি আছে এখানে শুদ্ধ ভাষা থম পড়িব নলে বুঝদুনো সাধু ভাষা একটা কথা আমি এখানে বলতে যাচ্ছি আপনাদের সামনে রেখে ইসলামে শরীয়তে কোরআনে হুকুম দিয়েছে কয়টা বিবি বড় করে বলেন কথা বলেন কয়জন বিবি 4 জন বিবি 4 জন বিবি শরীয়তের হুকুম যদি 4 জনের মধ্যে একজন মারা যায় তাহলে আপনি আরেকজন করার সুযোগ একজনের সাথে তালাক হয়ে গেলে আরেকজন করার সুযোগ আছে তবে এট এ টাইম 4 জনের থেকে বেশি নেওয়ার কোনো সুযোগ শরীয়তে বন্ধ তবে আল্লাহ বলেছেন 4 জনকে সমান অধিকার দিতে হবে 1 সেকেন্ডের জন্য যদি অধিকারের মধ্যে কোনো বেশকম হয় তাহলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম এটা কোরআনের ফয়সালা কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে একজনের বিবি হচ্ছে 7 জন নাউজুবিল্লাহ বলেন তাও কি এই যে এখানে আমার বিষয়ের ভিতরের কথা এটা সে বলেছে ওনার মা বাবা নাকি নিয়ত করেছিল মানে আশা করেছিল আমার ছেলে 7টা বিয়ে করবে তাহলে এরকম মা বাবার কোনো প্রয়োজন যে শরীয়তের বাইরে আশা করবে আর শরীয়তের হুকুম হচ্ছে সূরা আনকাবুতের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছে কোরআন সুন্নাহর বাইরে যদি তোমার মা বাবা তোমাকে কিছু করতে বলে তখন সে মা বাবার হুকুম মানার কোনো সুযোগ তো ওই বাবা এবং মা তারা যে 7টা বিয়ের নিয়ত করেছে কিংবা আশা করেছে তাহলে সেটা তো অবশ্যই বোকামি তার মধ্যে আমি একটা ভিডিও দেখেছি তার চতুর্থ নাকি পঞ্চম বিবির সাথে একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেই বিবিটা বলছে আমার জামাই
প্রতি সপ্তাহে আমাদেরকে যদিও নির্দিষ্ট টাইম করে দিয়েছে, তারপরেও যার যার হক তাকে দিতে পারে না। তার মনে 4টা বিয়ের পরে বাকি যে 3টা বিয়ে সে করেছে 3টা হারাম, সেগুলোর সাথে উনি যে মোজামিয়াত করছে কিংবা সংসার করছে, এটা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হচ্ছে। এটার কারণে ওনার ঈমানে খতরা হবে। সুতরাং আজকে চিশতি মিডিয়ার মাধ্যমে আমি একটা আরজ রাখবো ওই ভাইয়ের প্রতি, জানি না ওনার কাছে পর্যন্ত যায় কিনা। আপনি এখনই আপনার মুখ্য সময়, এখনই 1 সেকেন্ড দেরি না করে 3টা বিবিকে আপনি তালাক দিয়ে দিও। তালাক মানে কি? এটা তো বিয়ে হয় নাই, তালাক হবে কোত্থেকে? ওই 3 জন বিবির সাথে সম্পর্ক তাড়াতাড়ি ছিন্ন করা আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো বড় করে বলেন। আজকে যারা চিশতি এখানে আপনার C+ টিভি দেখেন, তারা বলতে পারবেন গতকালকে ডিসি হিলে একটা প্যান্ডেল করে একটা স্টেজ করা হয়েছে, উন্মুক্ত কান্নার উৎসব। উন্মুক্ত, এগুলো সমাজে সমস্যা হচ্ছে, এগুলো না বললেন এগুলো ফরজের মতো হয়ে গেছে বলাটা। ও ভাই আয় হদ্দি উন্মুক্ত খান্নার উৎসব দিও বালা হতা হাঁদাদের ব্যাকুনি বলবে, হাঁদাদের হয়তো গোড়া বছরে হাঁদানি ব্যাকিম বলে দিন হাঁদিবে না। আরে হদ্দালে বুতে যত দেশ ডিজিটালর এত মানুষ বুত হয়ে যাবে, হ না ঠিক না বেঠিক? নতুন নতুন কিছু আবিষ্কারর আয় হদ্দি ও ভাই এন্ডে একদিন ন 365 দিন যদি ডিসি হিলত বই এনে হাঁদে এক কোয়ারে 500 জন মানুষ, কোনো ফায়দা হবো না। উগ্র জগর ভানির ফোড়া রহমানুর মোহাব্বতে ফেলো, যাই নামাজ বিছাই নামাজের পরে মুনাজাতত উগ্র সগর ফানি ফেলো, বেশি ফেলাম বুঝছো। এই উগ্র ফানি আল্লাহর দরবারত কবুল হলি গোটা দুনিয়া আখিরাত ব্যাকিন অনরায় যাবে। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ এসব দুনিয়ার অসামাজিক খাসর মতন আল্লাহর হেফাজত করো, আমিন হন। আরো বড় করে হন। তাহলে বহুত আশেক রাসূল যেহেতু এন্ডে বসি আনাগো মোহাব্বতের আওয়াজ দিও, যারা যারা এন্ডে বসি মোহাব্বতের উকা আওয়াজ দিন দে। আর আজ এন্ডে আশেক কল বই এনে ডাক দিলে সোনার মদিনা তো নান নবী উনিবের ক্ষমতা আছে না নাই? বড় করে হন আছে না নাই? তলি ব্যাক কোনে মিলি দুই হাত তুলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী পশ্চিম কুরাইশ ইসলামী তরুণ সংঘ বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। বড় করে হন মারহাবা। আই সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী ওনারা খেদমত দাসী দোয়াল্লাহ দোয়া করিবেন সুন্নিয়তের ময়দানও আল্লাহ পাক জান নিরহংকার নিরলস ভাবে খেদমত করে যাবে তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নাবি সালাওয়াতুল্লাহ সৈয়দি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ বখরে সিয়ামে সফিনা আকা ইয়া মুশকিল খাজিনা ফারগুব نكا كرينا هو أطا شاه مدينة يا نبي سلام الله سيدي يا رسول الله أكا يا حبيب الله अपने से नूर रसूल के खनाए अपना शमातुल गखियाब उठी ला बुलबुल अपने से नूरुल अला नूर या नबी सा
salam ya habib salam alayka salawatullah आपका तरखो मरासर सामन खोरोये अनवर गौस का सदका करम कर शश्म दिल कर दो मनोवर या नबी सलाम salam alayka al nabi awlad ali husain bin ali shahir shah shahadat pehla Akon salam Mustafa Jane Akon salam Shame Bajame Hadayat Bela Imam Yazm Gose Yazm Huzr Khaza Garib Newan मेरे खासा की शौकत पहला अको सलाम मुस्तफा को सलाम शमे बजमे खदायत सौरभी श्री गुटिया का शाख मुर्शिदी हजरत कबला तो खरसा अबर शाख रोना के अगल सुन्नत पहला कौन सलाम मुस्तफा जाने नाम शमे बजमे هداية بلا على خزرة صدر الفضيل على مقاسي شرب بلا سيد الأولياء قبل قوس مجبندر سنك خر هراتا سنة مصطفى سفير طريقة पहला मुस्तफा जाने को सलाम शमे बजमे अस्सलाम सदका मिलाद पाक रसूल सलामी आज जना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीना के साथ बेखुद सलाम बलगलोला बिकमाले कशफत तुझा बिजमाली हसनत जमीओ खसालिही صلوا عليه وآله والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب العالمين পশ্চিম কোয়াই ইসলামী তরুণ সংঘের উদ্যোগে সপ্তমতম আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আদায় করা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তোমার রহমতের দরবারে পাক তুমি কবুল করে নাও রব্বুল আলামিন প্রত্যেকের পক্ষ থেকে এই মাহফিলের সওয়াব কানা হাদিয়াতান তওফাতান সোনার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে
रहमतर नबी आका नबी दाता नबी दयाल नबीजी नूर नबीजिर नूरानी रोज़े पाक के तुम्हें पहुँचाया दाओ हज़रत सिद्दीक़ अकबर हज़रत फारूक आज़म उस्मान गनी ज़ुन्नूरैन शहंशाह विलायत हाजत रवा मुश्किल कुशा हज़रत मौला अली शेर खुदा रज़ियल्लाहु ताआला अन्हु दरबारे पहुँचाया दाओ खास करे हज़रत रसूल पाकेर कलेजार टुकरा नाती हज़रत खातूने जन्नत मा फातिमा तो ज़हरार जानेर जन्नयनेर मणि हज़रत इमाम हसन हज़रत इमाम हुसैनेर दरबारे पाके पहुँचाया दाओ रब्बुल आलामीन खास करे समस्त जगतेर नबी रसूल सिद्दीक शुहादा साहाबाए किराम ताबीन तबे ताबीन अशराए मुबश्शिरा खुलाफाए अरबा विशेष करे समस्त औलिया किराम कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया साबरिया कुरानिया वारसिया निजामिया कलंदरिया भंडारिया तरीकर इमामगणेर दरबारे दरबारे पहुँचाया दाओ रब्बुल आलामीन खास करे महबूब सुबहानी कुतुब रब्बानी पीर लासानी गौस समदानी हुजूर हुजूर सैयदना गौसुल आज़म अब्दुल कादिर जीलानी हिंदल वली ख्वाजा ख्वाजा मुईनुल मिल्लत वद्दीन हज़रत ख्वाजा गरीब नवाज अजमेरी दरबारे पहुँचाया दाओ रब्बुल आलामीन हज़रत शांजे श्रीकुट दरबारे पहुँचाया दाओ खास कर हुज़ूर अल्लामा तैयब शाह हुज़ूर क़िबला में दरबारे पहुँचाया दाओ अल्लाह गौसुल आज़म मज़भंडारी बाबा गुलामुर रहमान मज़भंडारी दरबारे पहुँचाया दाओ अल्लाह हस्कर आला हज़रत फाज़िल वेलवी हज़रत गाज़ी दीन मिल्लत इमाम शेर बंगाल दरबारे पहुँचाया दाओ रब्बुल आलामीन खास करे बारिया दरबार शरीफ राना हज़रत नाइब गौसुल वरा हज़रत शाह जीवानी दादन क़िबला में दरबारे पाके पहुँचाया दाओ विशेष करे अल्लाह ए पश्चिम कुआइशेर जमीने যত তোমার মকবুল মাহবুব পলিগণ শুয়ে আছেন প্রত্যেকের দরবারে দরবারে তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন রাতের প্রায় 3টা বাজে আল্লাহ তাহাজ্জুদের সময় হয়েছে মাওলা এই রাতের ইবাদত তোমার দরবারে কবুল আল্লাহ এই রাতের ডাক তোমার দরবারে কবুল আল্লাহ আমরা হাত বাড়িয়েছি জানি না এই মুহূর্তে কে আজকে মা হারা হয়ে হাত বাড়িয়েছে আল্লাহ জানি না কে বাবা হারা হয়ে হাত বাড়িয়েছে আল্লাহ জানি না কার মা পুকুর পাড়ে ঘুমায় আছে আল্লাহ জানি না কার বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ সন্তান হাত বাড়িয়েছে মাবুদ তোমার রাসূল তো বলেছেন সন্তান যদি মা বাবার জন্য হাত বাড়াইয়া দিতে পারে সন্তানের চোখের পানি নাকের ডগা অতিক্রম করার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দে আল্লাহ আজকে সন্তান হাত বাড়িয়েছে মাবুদ সন্তানের দুই হাতের দিকে তাকাইয়া প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বিছানা বানাইয়া আল্লাহ মা বড় মেহেরবান মা যখন গভীর ঠান্ডা পড়ে আল্লাহ সন্তান ছোট্ট ছেলে শীতের রাতে বিছানার মধ্যে প্রস্রাব করে দিত আল্লাহ কথাগুলো যখন শেষ হয়ে যেত ওই মা জননী নিজের সন্তানের জন্য ঠান্ডা না লাগে তাই নিজের আঁচলটা সন্তানের জন্য বিছাইয়ে দিত আল্লাহ বাবা বড় মেহেরবান বাবা সেই বাবা নিজে নতুন জামা না কিনে সন্তানের জন্য ঈদের জামা কিনত আল্লাহ আজকে ওই মেহেরবান মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের ফুলের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি জনাব বদিউল আলম সওদাগরের আম্মাজান আল্লাহ ওনার আম্মাজান মুসাম্মদ আল্লাহ রেজিয়া বেগম উনি ইন্তেকাল করেছেন আল্লাহ ওনার আম্মাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ অত্র সংগঠনের একটা দেশের প্রবাসী ভাই মরহুম ইফাত আল্লাহ ইন্তেকাল করেছেন আল্লাহ আমার ওই ভাই কাজকের মাহফিলের উসিলায় তুমি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করে নাও
আল্লাহ অনেকে শ্বশুর হারিয়েছেন, শাশুড়ি হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন। মাবুদ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বিছানা বানাইয়া দাও। হাস করে মাবুদ, এই মাইকের আওয়াজ যতগুলো কবরস্থানে যাচ্ছে, সমস্ত কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের জানা অজানা, কবিরা সগীরা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ হয়ে শরীর খারাপ, আল্লাহ হাত বাড়িয়েছেন, তোমার রহমতের মেডিসিন দিয়ে সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ, জানি না কার শরীরে কোন রোগটা বাসা বেঁধেছে, আল্লাহ তোমার দয়া দিয়ে, মেহেরবানি দিয়ে সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ, যাদের মা বাবা অসুস্থ আছেন, তাদেরকে শেফায়ে আজলা কামেলা তুমি দান করে দাও। আল্লাহ, জানি না কার কিসের অভাব, আল্লাহ ইংরেজি মাস হিসেবে নতুন একটা বছর শুরু হয়েছে, আল্লাহ জানি না কার জীবনের শেষ বছর, আল্লাহ জানি না কার টাকা পয়সার অভাব, ধন দৌলতের অভাব, ছেলে মেয়ের অভাব, মান সম্মানের অভাব, ইজ্জত আবরুর অভাব, ইবাদত বন্দেগীর অভাব। আল্লাহ তোমার দয়া দিয়ে, মেহেরবানি দিয়ে সকলের সমস্ত অভাবকে তুমি দূর করে দাও। হায় আল্লাহ, প্রত্যেকের মনের আশাকে তুমি পূরণ করে দাও। জানি না কার মনে কোন আশা নিয়ে হাত বাড়িয়েছে, আল্লাহ কেউ জানে না, তুমি তো জানো মওলা। প্রত্যেকের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। যাদের মা বাবা হায়াতে জিন্দেগিতে আছেন, আল্লাহ তাদের মা বাবার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, যারা লেখাপড়া করেন তাদের এলম কালামের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, অনেক যুবক ভাইয়েরা বেকার অবস্থায় আছে, আল্লাহ তাদের বেকারত্ব দূর করে দাও। আল্লাহ, আমার ডানে বায়ে উলামায়ে কেরাম বসে আছেন, সমস্ত উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ, অনেক মানুষ জানি না কে কোন মনের আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছে, প্রত্যেকের মনের আশাকে কবুল করে নাও। আল্লাহ, যেইভাবে ডাকলে তুমি খুশি, যেইভাবে ডাকলে তুমি কবুল করো, আল্লাহ ওইভাবে ডাকার মতো করে তোমাকে ডাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, বিশেষ করে আল্লাহ ইসলামী তরুণ সংঘের সদস্য মোহাম্মদ মনির অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন, দোয়া কবুল করে নাও। আল্লাহ, নূর মোহাম্মদ অসুস্থ, আল্লাহ মুসাম্মদ ফাকিজা বেগম অসুস্থ, জেসমিনা আক্তার অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি রহমত দিয়ে সুস্থতা দান করে দাও। হায় আল্লাহ, এই মুহূর্তে হাত বাড়িয়েছি, জীবনে একটা আশা সবার মনে মনে আছে, জীবনে একবার হলেও তোমার ওই কালো চাদর মাখা হজ্জে বাইতুল্লাহ আদায় করো। সবাইকে তুমি হাজি হিসেবে হজ্জে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করো। রাতের 3টা পর্যন্ত যেই নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়ে বসে আছে আশিকরা, আল্লাহ জীবনে একবার হলে ওই দয়াল নবীর দরবারে দাঁড়িয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের জন্য যারা যারা যেখান থেকে যে যেভাবে পেরেছে শরীক শামিল হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের রুজি রোজগারে কোটি বরকত দান করে দাও। তাদের প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দান করে দাও, প্রত্যেকের ঘরে ঘরে রহমত দান করে দাও। যারা এবছর দিতে পারে না, আগামী বছর দেওয়ার মতো তৌফিক দান করে দাও। হাস করে আল্লাহ, এই পশ্চিম কোয়াইশ ইসলামী তরুণ সংঘের ভাইদেরকে আগামী বছর মাহফিল করার জন্য, নবীর বাগান সাজানোর জন্য যা যা ইন্তজামের দরকার আছে, আল্লাহ তোমার গায়েব থেকে আমার ভাইদেরকে সেই রহমত সহযোগিতা দান করে দাও। আল্লাহ, অবশেষে একটা ফরিয়াদ, তোমার কুদরতের কদম পাকে ফিলিস্তিনের মুসলমানদের জান ও মালকে হেফাজত করো। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ ফেরেশতা দিয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জান ও মালকে হেফাজত করো। আল্লাহ, বদরের ময়দানে যেমন ফেরেশতা দিয়ে হেফাজত করেছ, আল্লাহ এখনো মুসলমানদের জান ও মালকে তুমি হেফাজত করো।
আল্লাহ আমাদের দেশে শান্তি দান করো, আমাদের দেশের ঘরে ঘরে রহমত দান করো, সবাইকে আশিকে রসুল হিসেবে কবুল করো। আল্লাহ বিশেষ করে মাওলাই করিম এই মুহূর্তে যারা হাত বাড়িয়েছে আল্লাহ, আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে তাদের সন্তানগুলোকে নেককার ফরহেজগার দিনদার আমলদার হিসেবে কবুল করে দাও। এই এলাকার ঘরে ঘরে শান্তি দান করে দাও। অনেক মা বোনেরা হাত বাড়িয়েছেন, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার জিন্দেগি দান করে দাও। মা বোনদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দাও। মা বোনদেরকে পর্দানশীন হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সভাপতি সাহেব আছেন, আরো যারা যারা সদস্য আছেন, আল্লাহ তাদের প্রতি অফুরন্ত দয়া রহমত মেহেরবানি দান করেন। আয় আল্লাহ সাকরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত, 7 সমুদ্র 13 নদীর পানি দিল, তৃষ্ণা মিটে না। ওই কঠিন সময়ে দয়াল নবীর হাত মোবারকে হৌজে কৌসারের পানি পান করাইয়া দিও। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ ইসলামী তরুণ সংঘের যতগুলো আমার ভাই আছে তাদেরকে হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করে নাও। রাসূল পাকের নূরের নজর তাদের প্রতি দান করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান মর্যাদার জিন্দেগি তাদেরকে দান করে দাও। আল্লাহ এই যুবকগুলো যেন মা বাবার মনের আশা পূরণ করতে পারে যোগ্যতা দান করে দাও। তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা দান করে দাও। বিশেষ করে আল্লাহ দুনিয়াবি হিসেবে তাদেরকে আল্লাহ এক একজন ব্যবসায়ী হিসেবে আল্লাহ চাকরি বাকরির বড় পোস্টের মধ্যে তুমি চাকরি বাকরি করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের হাজত যত আছে তুমি রাওয়া করে দাও, যত মুশকিলাত আছে আসান করে দাও, তাদের জন্য সব কিছুকে তুমি সহজ করে দাও। আয় আল্লাহ অবশেষে ফরিয়াদ, একদিকে আজরাইল আসবে জান নেওয়ার জন্য, অন্যদিকে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন সময়ে আমাদেরকে ঈমানের সাথে দয়াল নবীজির দিদার নসিব করে দিও। আল্লাহ নতুন বছরটাকে আমাদের জন্য রহমতপূর্ণ করে দাও। মানুষরা ব্যান্ড পার্টি করে নতুন বছর করে, আল্লাহ এলাকার মানুষগুলা নবীর মাহফিল দিয়ে নতুন বছর বরণ করেছে। আল্লাহ তাদের প্রত্যেকের প্রতি রহমত দান করে দাও। আল্লাহ এই বছরটা যেন প্রত্যেকের জন্য বিপদ মুক্ত হয় সে কবুল করে নাও। আল্লাহ নতুন বছরটা প্রত্যেকের জন্য যেন বরকতময় হয় তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি হালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মালাকুল মউত যখন সামনে আসবে, দয়াল নবীর চেহারা মুবারক দেখে দেখে ঈমানি কণ্ঠে সকলের জবানে তুমি জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।